আসসালামু আলাইকুম। জাহেদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর আমাদের লাইভ ক্লাসটা স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে কমেন্ট কাইন্ডলি জানাও, ওকে? আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাস শুরু করে দেব। আজকের ক্লাসটা আমরা 9টা নেওয়ার কথা ছিল। ব্যস্ততার কারণে আমরা আজকে 9:30 নিয়ে আসছি। তো যাই হোক, তোমরা ক্লাসে থাকো ভাইয়া, ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ক্লাসে যুক্ত হোক, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আর তোমরা যারা এখন ভাইয়া শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিও ক্লাস। সবকিছু কি ক্লিয়ার আছে ভাইয়া? হ্যাঁ, আমাকে একটু জানাও কমেন্টে তোমরা সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, দেখি আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, সবকিছু কি ক্লিয়ার? আচ্ছা। বর্ষা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, সবাই একটু মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, ওকে? দেখো, যাদের উচ্চতর গণিত আছে ভাই, আজকের ক্লাসটা মূলত যাদের উচ্চতর গণিত আছে তাদের জন্য, ওকে? আচ্ছা। সম্রাট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে, সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করো, যাতে আমরা ক্লাসে একই সাথে অনেকে ক্লাসটা করতে পারি, ওকে?
আচ্ছা, আমাদের আইডিতে ক্লাসে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা। হ্যাঁ, আজকে আধা ঘন্টা লেটে আসছে, যাই হোক সমস্যা নাই, তোমরা ক্লাসে থাকো, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাইয়া ক্লাস শুরু করেন। জি ভাইয়া, এখনই আমরা ক্লাস শুরু করব। তো আজকে আমরা ছিলাম কোথায়? গত আমরা হায়ার ম্যাথে এখন পর্যন্ত দুইটা মাত্র ক্লাস নিয়েছি, সেইখানে আমরা অধ্যায় একের এমসিকিউটা সমাধান করেছি। ওকে, অধ্যায় একে দুইটা পার্টে আমরা এমসিকিউ সমাধান করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় করব। তো দেখি, দেখা যাক দ্বিতীয় অধ্যায় আমরা কতটুকু শেষ করতে পারি। একটা ক্লাসই শেষ করার চিন্তা ভাবনা আছে, যদি দুইটা ক্লাস লাগে সেটা হচ্ছে পরের বিষয়, আগে আমরা ক্লাসটা করি। ওকে। আচ্ছা। আচ্ছা, যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাইতে পারো। ওকে, দেখি কে কি কমেন্ট করতেছো। আচ্ছা, শব্দ হয় কেন? আচ্ছা, শব্দ হয় বুঝতে, আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। এবার ঠিক আছে ভাইয়া, দেখো এখন আর শব্দ হবে না। আচ্ছা, আমরা শুরু করে দিই। দেখো, আমরা চলে যাই তাহলে। আমরা আজকে বীজগণিতিক রাশি অধ্যায় 2। ঠিক আছে, এবার ভয়েস ঠিক আছে, শব্দ হচ্ছে না। ওকে, তো আজকে আমরা এই অধ্যায়টার এমসিকিউ করবো। দেখো আমরা চলে যাই। দেখো এই যে, আচ্ছা। তো আজকে আমরা যখন শুরু করব, দেখি। আচ্ছা, পেয়েছি। দেখো আমরা 8 থেকে শুরু করবো ভাই আজকে। দেখো 8 নাম্বার থেকে শুরু করব। ওকে, তো দেখো আমি 8 নাম্বার তোমাদের জুম করে দেবো, সমস্যা নাই, ক্লাসটা ক্লিয়ার দেখতে পাবা। ওকে, এই যে আমি জুম করে দিতেছি। দেখো 8 নাম্বার ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আর একটু জুম করি। আচ্ছা। হ্যাঁ, দেখি এবার তোমরা সবাই অ্যান্সার শুরু করে দাও। ওকে, এমসিকিউ যারা পারো তারা অবশ্যই অ্যান্সার করতে থাকো, আর যারা পারো না বা বুঝবে না তারা কমেন্টে বলবো, আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো, একটু দ্রুত সবাই কমেন্ট করো, যারা পারো একটু দ্রুত কমেন্ট করো। আর ভাই তোমরা যারা এখন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ লাইভ ক্লাসের নোটিফিকেশন বা যে কোনো সাজেশন। ভাই দেখো, আমি কিন্তু এখানে শুধু তোমাদের ক্লাস করাই না, বিভিন্ন যে বিষয় আছে সেই বিষয়গুলো সাজেশনও দিয়ে থাকি। ওকে, যাতে তোমরা কোনোটা মিস না করো, সেই জন্য কি করবো, সবাই ফলো দিয়ে রাখবা।
আর দেখো আমি তোমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেখো একটা গ্রুপে লিংক দিয়ে রেখেছি, ওইটা তোমরা ক্লাস শেষে সবাই ওইখানে জয়েন হয়ে যাবা। ওকে, তো দেখো 8 নাম্বারটা আমরা দেখার জন্য একটু চেষ্টা করি এখানে কি বলা আছে। দেখো, আর তোমাদের একটা কথা বলি, যখন আমার এমসিকিউ ক্লাস বা সমাধান করতে আসবা, যখন আমরা ক্লাসগুলো করবা, তোমরা সবসময় পূর্বে একটা প্রস্তুতি নিয়ে আসবা। ওকে, পূর্বে একবার তোমরা যেহেতু তোমাদের এখন সামনে টেস্ট পরীক্ষা, সম্পূর্ণ বই তো শেষ, তাই না? ওকে, ভালো কথা। তাহলে বই যদি শেষ হয়ে থাকে তাহলে তোমরা একটু আমি যখন যে অধ্যায়গুলো আর এমসিকিউ সমাধান করাবো সেই অধ্যায়গুলো একবার দেখে আসবো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে? ওকে। আর যাদের বুঝতে অসুবিধা হয়, দেখো, যখন তোমরা একবার মানে দেখে আসবা আমার এখানে ক্লাস করতে, তখন তোমাদের যেখানে যেখানে সমস্যা হবে সেইটা আমাকে আজকে মানে ক্লাস টাইমে কমেন্টে জানাবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। ইতিমধ্যে তোমরা অনেকেই ভাই কমেন্ট করতেছো, দেখতে পাচ্ছি আমি। অনেকেই বলতেছো যে খ হবে। আচ্ছা, দেখি, এটা খুবই সহজ ভাইয়া, এই টাইপ থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে। এখানে কি বলছে দেখো, এখানে পি অফ এক্স, ঠিক আছে, বলছে কি এইখানে একটা কি দেওয়া আছে, দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে কি বহুপদীর, এটা একটা বহুপদী, তো এই বহুপদীর মুখ্য সহগ কত, ঠিক আছে। তো এটা একটা সমীকরণ আমরা বলতে পারি। তো যাই হোক, যদি কোনো রাশি দিয়ে এখানে যদি ইকুয়াল টু সমান সমান থাকে তাহলে সমীকরণ বলতে পারতাম, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, বহুপদীর মুখ্য সহগ নির্ণয় করো। তো দেখো এই মুখ্য সহগটা কিভাবে নির্ণয় করবো, তোমাদের শর্টকাটে যদি একটু বলে দিই। দেখো, মুখ্য সহগ নির্ণয় করো, মুখ্য ভাইয়া কি বলছে, সহগ। ওকে, এই দেখো কি বলছে, মুখ্য সহগ। আচ্ছা, দেখি লেখা পড়ে না কেন। ওকে, এই যে দেখো কি বলছে, মুখ্য সহগ নির্ণয় করতে বলছে। তো দেখো ভাইয়া, যেটার পাওয়ার সর্বোচ্চ আছে এখানে, আমাদের বহুপদীর যেটা পাওয়ার সর্বোচ্চ আছে সেইটার যে সহগটা থাকবে সেইটা হচ্ছে কি মুখ্য সহগ। তো এখানে দেখো, এখানে চলক কয়টা দেখো তো, চলক তো একটা, যেহেতু শুধু এক্স আছে সেহেতু চলক এক্স মানে এক্স এখানে, ঠিক আছে। যদি ওয়াই থাকতো সাথে তাহলে আমরা এখানে বর্তমান চলক বলতাম কয়টা, দুইটা, যেহেতু এক্স আছে সেহেতু চলক একটা। তো সর্বোচ্চ চলক মানে সরি, চলকের সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সহগ হচ্ছে কি বলতো, মুখ্য সহগ। তো সর্বোচ্চ পাওয়ার কোথায় দেখো, এইখানে পাওয়ার আছে 2, এইখানে আছে কত, 3। ওকে, এইখানে 2 আছে, এইখানে 3, তো সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 3। তো এটার সাথে যে সহগটা আসবে সেইটা হচ্ছে মুখ্য সহগ। তাই এটা সঠিক অ্যান্সার 6 নাম্বারে ইতিমধ্যে তুমি সবাই দিছো। এই যে দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এরপর আমরা পরবর্তীতে চলে যাই। এটা ভাই বোঝানো কিছু না, এটা আশা করি আমরা ক্লিয়ার। দেখে এরপরে কোনটা আছে, এই যে দেখো, এইটার কি বলো, এইটার বলো, এইটার তোমরা দ্রুত অ্যান্সার দাও ভাই, এগুলো কিন্তু সব বোর্ড পরীক্ষায় আসছে। ওকে, দেখো কি বলছে, এত এর মুখ্য সহগ নিচের কোনটি। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে। ওকে, এফ অফ এক্স সমান সমান এত, কি বলছে, 3ax² - ax+5 এর মুখ্য সহগ কত। তো কি বলছিলাম, মুখ্য সহগ বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মানে চলকের সর্বোচ্চ যে পাওয়ার, ঠিক আছে, চলকের সর্বোচ্চ পাওয়ার বলো, মাত্রা বলো, ঘাত বলো, যাই বলো। ওকে, চলকের সর্বোচ্চ পাওয়ার, মাত্রা, ঘাত যেটা থাকবে সেইটার যে সহগটা থাকবে সেইটা হচ্ছে কি মুখ্য সহগ। তো এখানে দেখো মুখ্য সহগ কত, এখানে দেখো এখানে এক্স এর পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, আর এখানে এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে এক্স এর সাথে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মুখ্য সহগ। যেহেতু বড় পাওয়ারটা নেব, তাহলে এখানে কি হবে, মুখ্য সহগ 3a। হ্যাঁ, এই যে সুমাইয়া জাহান, তারপরে কি আছে আরো, নির্ঝর চৌধুরী, মিস্টার মোহনা আক্তার। আচ্ছা, হ্যাঁ, সবাই বলছে যে 3। ওকে, আচ্ছা, এই যে সুমাইয়া জাহান বলছে যে হবে না ভাই, 3 হবে না। এইখানে দেখো, এইখানে কিন্তু এ আছে। ওকে, আচ্ছা দেখো, হ্যাঁ, এই যে দেখি, এই সঠিক অ্যান্সার কিন্তু গ। ওকে, সঠিক অ্যান্সার কি হবে, গ, এই যে 3a। আচ্ছা, এরপরটা আমরা চলে যাই। দেখো এই বহুপদীটার মুখ্য সহগ কি হবে, দেখো ভাইয়া, এগুলো দেখো একটা টাইপ পড়াবো, একটা টাইপ থেকে যেগুলো আসবে সেগুলো তোমরা অ্যান্সার করবে। ওকে, আর আমি শুধু তোমাদের নিয়মটা শিখিয়ে দেবো। তো দেখো এখানে কি আছে, পি অফ এক্স x⁴ ইন্টু 2 - 3x - m x²। তো বলছে যে বহুপদীটির মুখ্য সহগ বের করো। তো এইটা কিভাবে বের করবো আমরা, দেখো এইটা যদি আমরা একটু সমীকরণটা লিখি এখানে, দেখো কি আছে, এক্স x⁴, দেখো কি আছে, x⁴, আচ্ছা আশা করি দেখা যাচ্ছে। তারপর কি আছে, 2 - 3x - a ইন্টু কি x²। ওকে, তো এইটার মুখ্য সহগ বের করতে বলছে। তো আমরা আগে কি করবো, এটা সম্পূর্ণটাকে আগে ভাঙাবো, মানে সাজাই লিখবো। ওকে, তো এটা কিভাবে লিখতে পারি, 2x⁴ মাইনাস কি আসবে, 3। এইখানে দেখো যাতে গুণ করবো আমরা, তো দেখো এইখানে একটা এক্স আছে আর এইখানে 4টা এক্স আছে, তাহলে কি হবে, x⁴ কত,
তো দেখো এখানে কিন্তু 3 আছে। ওকে, 3 x⁴ কত 5 মাইনাস, তারপরে কি আসবে m, আগে mটা নেই, তারপরে কি আছে এখানে x আছে এখানে x আছে। তো এইখানে কত হবে বলো তো, এইখানে কত হবে গুণ করে দিতে, তাহলে কি হবে x⁴ কত 8। ওকে, তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে 8 এর সাথে, তাহলে এই যে সর্বোচ্চ পাওয়ার কত x⁴, তো এইটার যে সহগটা থাকবে সেটা নেবো, তাহলে ক্ষেত্রে হবে -m। ওকে, তো দেখো -m আছে আমাদের, এই যে দেখো 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, কালো রাজকুমারী ক, আচ্ছা ক হবে কেন ভাইয়া? হ্যাঁ, জাভেদ রানা সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে এই যে মোহনা সঠিক অ্যান্সার 10 এর 4, হ্যাঁ ঠিক আছে। তারপর কি বর্ষা আক্তার গ, আচ্ছা গ কেমনে হবে ভাইয়া, যে এইটা দেখো তোমরা খেয়াল করো না ভাইয়া, দেখো এখানে কিন্তু মাইনাস ছিল আমাদের, এই যে দেখো মাইনাস ছিল আমাদের, দেখো সহগের বেলায় ভাই তোমরা এই এই ভুলটা বারবার করবা, জানি আমি, আমি জানি। দেখো তো যে তোমরা অনেকেই এই মাইনাস চিহ্ন খেয়ালই করবা না, এখানে যেটা মাইনাস চিহ্ন আছে এইটা খেয়াল করবা না। দেখো মাইনাসে ভাই ভুল করা যাবে না। ওকে, মাইনাস দেখো সহগের বেলা কি করব, পিছনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহকার লিখতে হবে, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি -m হবে। দেখাবে এই যে -m, দেখছো ঘ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এর পরেরটা আমরা চলে যাই, দেখি এর পরেরটা কি আছে দেখি, এইবার যদি কেউ না পারো তাহলে তার জন্য সমবেদনা দেব, জেমসের পক্ষ থেকে তার জন্য সমবেদনা দেওয়া হবে যে পারবে না। দেখো এখানে কি বলছে, এত রাশিটির, এখানে একটা রাশি দেওয়া আছে, বলছে রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি। দেখো এখানে দুইটা জিনিস বের করে তার সমষ্টি বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে মুখ্য সহগ, তো এটার মুখ্য সহগটা আমরা বের করি, দেখি কি আছে। ওকে ভাইয়া, তাহলে এটা আমরা মুখ্য সহগ বের করতে হবে। প্রথম সর্বোচ্চ রাশি কোনটা দেওয়া আছে দেখি। ওকে, তো দেখি সর্বোচ্চ রাখি, সর্বোচ্চ দেখি পাওয়ার কোনটা, সরি দেখি পাওয়ার, তাহলে দেখো এখানে পাওয়ার আছে কোনটা, দেখো এই যে 3 x⁴, তো এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, তো এটার সাথে যে সহগটা থাকবে সেটা নেবে, তো প্লাস 3, তো আমরা এখানে থ্রি নিব। ওকে, আর এখানে যেহেতু সমষ্টি আছে তো প্লাস চিহ্ন দিলাম। ওকে, তারপর কি বলছে ধ্রুব পদ, তো ধ্রুব পদ দেখো চলক ছাড়া, দেখো চলক ছাড়া যে পদগুলো থাকবে এগুলো হচ্ছে ধ্রুব পদ। তো দেখো এখানে চলক, এখানে চলক আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ভাই এই সমীকরণ হচ্ছে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। ওকে, দেখো এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে দেখো এখানে ধ্রুব পদ কি আছে 3, এখানে কি 3 আছে না -3, -3 অবশ্যই কি আছে -3, মাইনাস চিহ্নটা নিতে হইবে। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে -3 নিলাম, তাহলে কি আসে দেখো 3 প্লাস মাইনাসে -3, তাহলে কত হয়ে গেল বলো তো, কি হইলো, ও হইলো না? আচ্ছা যাই হোক, তাহলে দেখি ও কোথায় আছে, দেখি ও কোথায় আছে। ও আছে ক নাম্বারে, দেখি তোমরা কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা 11তে খ, ভাই খ কেমনে হয়, খ কেমনে হয়, খ এই যে সবাই খ। হ্যাঁ তোমরা কিভাবে অ্যান্সার দিতেছো বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই একটু বুঝে শুনে অ্যান্সার দাও। এই যে ক নাম্বার, হ্যাঁ এই যে সুমাইয়া জাহান বলছে ক। হ্যাঁ ভাইয়া, দেখো ভুল করলে আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো এইখানে কি করলাম, বলছে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি বের করতে বলছে, মুখ্য সহগ কোনটা আছে, এই সর্বোচ্চ পাওয়ার সাথে যে সহগ সেটা হচ্ছে মুখ্য সহগ, তো থ্রি নিলাম। তো যেহেতু সমষ্টি বলছে প্লাস দিলাম, আর এখানে দেখো ধ্রুবপদ কত আছে -3 নিতে হবে ধ্রুবপদ, তাহলে কি আছে এই যে প্লাস দিয়ে -3টা নিলাম, তো প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? তো এইখানে দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস, এগুলো কি বলবো, আচ্ছা আমি কে, আচ্ছা এগুলো কোনো কমেন্ট বলো, আমি কে, এটা কোনো কমেন্ট? আচ্ছা এই যে আহ, রাজু আলী, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমরা অন্য কিছু, অন্য কোনো কমেন্ট না করে তোমাদের যেটা বলি সেইটা কমেন্ট করো। ওকে, তো এটা আশা করি তোমরা ক্লিয়ার। এই যে প্লাস মাইনাস কি জিরো, ওকে ও না, আবার অনেকে ও ভাববো না, এটা কিন্তু জিরো। তাহলে দেখো ক নাম্বার সঠিক অ্যান্সার এই জায়গাতে ক। ওকে, তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এই যে বলছে কি রাশিটির ধ্রুব, এইবার এইটা যদি তোমরা না পারো তাহলে আর আমি তোমাদের লাইভ ক্লাস নেবই না। দেখো এত কষ্ট করে যদি লাইভ ক্লাস নিত, তোমরা যদি বুঝাইয়ে দিই, যে কোনো টাইপের একটা একটা বুঝাইয়ে দিই, তারপর যদি তোমাদের প্রশ্নগুলো করি। দেখো এইটা যদি তোমরা না পারো আমি তোমাদের লাইভ লাইভ ক্লাস নেবই না। আচ্ছা ঝাপসা ছিল তাই খেয়াল করি না। আচ্ছা দেখো এবার ঝাপসা দেখা যাচ্ছে, কেন ঝাপসা দেখা যাচ্ছে ভাইয়া? আমার এখানে তো ঠিকঠাক আছে, তোমরা একটু কোয়ালিটি বাড়াই নাও, ঠিক আছে? তাহলে ভালো ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আর একটু জুম করে দেই নাকি? আচ্ছা জুম করা লাগবে, আর এখানেও দেখা যাচ্ছে ভালোই। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, সঠিক অ্যান্সার দাও, যে মূল অ্যান্সার দেবা তাহার খবর আছে। তো দেখো বছরকে ধ্রুবপদ ও মুখ্য পদের সমষ্টি একই টাইপের ম্যাথ। দেখো
তো দেখি কে কে সঠিক অ্যান্সার দেয়। যে ভুল অ্যান্সার করবে, দেখবো ভাই, যে ভুল অ্যান্সার করবে সবাই তার জন্য করতালি দেবা, ওকে? করতালি দিয়ে সমবেদনা জানাবা। তো দেখো এখানে কি বলছে, ধ্রুবপদ ও মুখ্যপদের সমষ্টি। তো ধ্রুবপদ বের করে এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটাই আছে, এই যে এইটাই দেখো, এক্স টু দি পাওয়ার 7 আছে, তাই না? তাহলে দেখো, আচ্ছা আমি তো আলো বাড়াই দিই, তাহলে আরো দেখতে ক্লিয়ার লাগবে হয়তো, বা ঝাপসা দেখাইবে না। দেখি আলো কি আর বাড়ান যায়? আচ্ছা দাঁড়া, একটু সমস্যা। আলো তো হয় সব বাড়ানো নাকি? না, এই যে আলো বাড়ছে। আচ্ছা এইবার দেখো, এবার ক্লিয়ার আছে। দেখো এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, দেখি তাহলে এবারে এটার অ্যান্সার কি আসে। দেখো এটা সর্বোচ্চ পাওয়ার কি আছে, দেখো সর্বোচ্চ পাওয়ার আছে এই যে 7। তাহলে এইটা হবে মুখ্য সহগ, মানে হ্যাঁ, মুখ্য সহগের দুর্গক পদ। ঠিক আছে? তো দেখো, তার কি বলছে, দুর্গক পদ। তো দুর্গক পদ এইখানে কি আছে, এই যে -5। তো আমরা কি করবো, প্রথমে -5 লিখবো, -5 প্লাস, যেহেতু সমষ্টি বের করতে বলছে প্লাস দিলাম। আর কি বলছে, মুখ্য সহগের। তো মুখ্য সহগ কোনটা, মুখ্য সহগ হচ্ছে যেটা পাওয়ার সর্বোচ্চ ঘাত, যাই বলো তোমরা, ওকে? মাত্রা যাই বলো আর কি। তো এখানে আছে কত, 14। তো এইটার লাগে আমরা 14 দিয়ে দেবো এখানে একটু যোগ চিহ্ন। তাহলে কত আসে দেখো, 14 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে আমাদের থাকে কত, বলো তো? দেখি কে পারো। ওকে, গো 9। এই যে তোমরা এইবার সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা এই যে খ নাম্বার অ্যান্সার দেয় কি, রাজু আলী, খ কেমনে হয় ভাইয়া? দেখো, এটা কি খ অ্যান্সার হয় কোনোদিন? তোমাদের তো আমি শিখাইছি। আচ্ছা দেখো, ভুল করলে এখনো সময় আছে, শুধরে না ভাই। পরীক্ষার সময় এইভাবে যদি এখন কমেন্টে যেটা লেখবা ওইটাই তোমার পরীক্ষার সময় মনে থাকবে। দেখো, এখানে চালাকি করার কিছু নাই। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, 9। ওকে, এই দেখো 9। তো এর পরেরটা চলে যাই। তো এই যে দেখো, এবার একটা সম্পূর্ণ ভিন্ন একটা আমরা সমীকরণ পেলাম। তো দেখো এই যে 13 নাম্বারটা দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। তো দেখো 13 নাম্বারটা কি হবে, সঠিক অ্যান্সার দাও। এই একই টাইপের ম্যাথ, তো একই টাইপের যেহেতু অনেকগুলো আছে, কোনটা ভিন্ন ভিন্ন হইতে পারে সমীকরণগুলো, অনেক সময় সমীকরণ দেখে তোমরা নাও বুঝতে পারো। তো দেখো এখানে কি বলছে, বহুপদী যদি ধ্রুব পদ করবে, এটা দুর্বক পদ বের করতে বলছে ভাই। দেখো তো এটা কোনো দুর্বক পদ আছে? আর সেটা কি, দেখো এটা কি বের করবো, দেখো যেহেতু এইখানে উপরে এক্স আছে নিচে এক্স আছে, তো এই এক্স এক্স বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই এক্স এক্স যদি কাটাকাটি করি আমরা, যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, উপরে শুধু এইটুকু থাকে। তো কি থাকে, 5 to the power x - 2x + 2। তো বহুপদী ধ্রুবক পদ বের করতে পারছো। ধ্রুবক পদ কোনটা ভাই, যেখানে চলক থাকবে না, যে রাশির সাথে চলক থাকবে না, সেটাই তো ধ্রুবক পদ। তাহলে +2, তো +2 কোথায় আছে, এই যে খ নাম্বারে। +2 কোথায় আছে দেখি, এই যে খ নাম্বার সঠিক অ্যান্সার, দেখছো এই যে খ। এগুলো কিন্তু ভাই সবগুলো বোর্ডে আসছে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ আসবে তোমাদের পরীক্ষায়। ওকে, হ্যাঁ এই যে তোমরা সঠিক অ্যান্সার দিতেছো অনেকেই। তো এরপরে আমরা চলে যাই। তো এরপরে দেখি, এরপর কি আর করাবো এই টাইপ থেকে, নাকি থাকবো অন্য টাইপে চলে যাবো? হ্যাঁ, দেখি এইটারটাকে পারো দেখি, এইটা সঠিক অ্যান্সার দেবা। এই যে 14 নাম্বারটা, 14 নাম্বারের সঠিক অ্যান্সার দেবা ভাইয়া। আশা আশা করি দেখা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। তাহলে দেখো 14 নাম্বার যদি তোমরা অ্যান্সার দেখে থাকো, কিছু করার নাই ভাইয়া, সমবেদনা। দেখো এটা কি বলছে, আমি একটু বুঝাই দিই। বলছে যে মুখসহ দুর্গপদের সমষ্টি। এটা তো পরে দেওয়ার কিছু নেই ভাই, এটা আমরা এখন স্কিপ করবো। এবার পরবর্তী টাইপে আমরা চলে যাব, দেখি। ওকে, এই যে দেখো, এরপরে আমরা এইখানে চলে যাই। দেখো, দেখো 2 নাম্বারটা ভাইয়া, 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ। দেখো দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে। এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটার দিকে সবাই লক্ষ্য করো। দেখো বলছে কি, শূন্য বহুপদী মাত্রা কত। দেখো শূন্য বহুপদীর মাত্রা কত, সবাই একটু কমেন্টে জানাও, শূন্য বহুপদীর মাত্রা কত। বাসুকি দেখো, শূন্য বহুপদী, তোমরা ভাই এটা একদম মুখস্থ করে ফেলো। এটা আমি তোমাদের অ্যান্সার বলে দিই, শূন্য বহুপদীর মাত্রা কি জানো, অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা কত, অসংজ্ঞায়িত। আচ্ছা ঠিক আছে, এবার আর একটু জুম করে দিলাম। তো এরপরে দেখো, এরপরে আমরা পরেরটা চলে যাই। দেখে এখানে কি বলছে,
নাম্বারটাই দেখো, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো কি বলছে দেখো, কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে, বলছে কি এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে কি এইখানে দ্বিচলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত। এই যে বহুপদীটা দেওয়া আছে, এইটা দ্বিচলক কেমন হইলে ভাই, এইটার যে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, এটা আমরা কেমনে বুঝবো ভাই? দেখো এখানে কিন্তু চলক দুইটা, দেখো কি চলক আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, ওয়াই আছে, মানে এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তাহলে এটাকে বলতে পারি দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ। ওকে, আর এর পূর্বে যে আমরা সমীকরণ গুলো দেখেছিলাম সেইটা হচ্ছে কি এক চলক বিশিষ্ট সমীকরণ, সেটা শুধু এক্স ছিল। ওকে, তো দেখো এখানে কি বলছে, দ্বিচলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত। দেখো এইবার কিন্তু বলছে মাত্রা বের করতে বলছে, কি বের করতে বলছে ভাইয়া? মাত্রা। তো দেখো মাত্রাটা কি ভাইয়া, দেখো এখানে যে চলকের, মানে কোন চলকের সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেইটাই তো মাত্রা। মাত্রাকে আমরা কি কি আকারে প্রকাশ করতে পারি? অন্য অন্য ভাষায় সূচক বলতে পারি, পাওয়ার বলতে পারি। ওকে, এগুলো বলতে পারি, তাই না? সূচক, পাওয়ার, সহক, সরি সহক তো হবে না, তাই না? তাহলে দেখো আরো 3 4 5টা ভাষায় এইটা প্রকাশ করা যায়, যার কাছে যেটা ভালো লাগে সে সেইটা সেইভাবে নেবা। তার কি বলছে, বহুপদীর মাত্রা কত, মানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেইটা তো মাত্রা। তো এখানে কি দেখো, এখানে কিন্তু চলক কিন্তু দুইটা ভাইয়া। তো দেখো এখানে কিউব আছে, ওয়াই এর কিউব আছে, আবার এখানে এক্স আছে, ওয়াই আছে। তো এখানে দেখো এক্স এর পাওয়ার কিছু নাই, মানে অন আছে, মনে মনে ধরবো আমরা অন আছে। আবার দেখো ওয়াই এর পাওয়ার কিছু নাই, মানে অন আছে, তাহলে 1 + 1, তাহলে হইবে কি 2। এক্স ওয়াই এর পাওয়ার হইবে কি, তাহলে 2 হইবে। কিন্তু দেখো এখানে সর্বোচ্চ যে পাওয়ার সেটি তো নেবো, তাহলে কি আছে, এইখানে 3, এইখানে 3। দেখো দুইটা যেহেতু ভিন্ন চলক, কিন্তু পাওয়ার একই ভাইয়া। চলক ভিন্ন হলে সমস্যা নেই, কিন্তু পাওয়ার যদি এক হয় কোনো সমস্যা নেই। পাওয়ার এক হইলে যদি 3 বারবার আসে, 4 বারবার আসে, 5 বারবার আসে, তো সেখান থেকে আমরা একবারই লিখবো। তাহলে এটা বলতে পারি 3, তাই না? এইটার পাওয়ার কি লিখতে পারি, পাওয়ার বা মাত্রা বা ঘাত কি লিখতে পারি, 3। এই যে দেখো সঠিক অ্যান্সার 3। ওকে, তো দেখি এরপরে চলে যাই আমরা। তোমাদের একটু বলে রাখি ভাইয়া, যারা আমাদের পেজটিকে এখনো ফলো দিয়ে রাখো না, অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো এরপরে দেখি, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। ওকে, তো দেখি এখান থেকে কোনটা করা যায়। এই যে একটা পেয়েছি, দারুণ একটা অঙ্ক পেয়েছি, এইটা আমরা করবো এবারে। দেখো 6 নাম্বারটা, দেখো ভাইয়া 6 নাম্বারটা করবো এবারে। দেখো দেখো তো 6 নাম্বারটা সঠিক অ্যান্সার দাও, দেখি কে কে পারো। এটা হলো মুখ্য সহগ। আচ্ছা 6 নাম্বার তো এই টাইপের তো ইতিমধ্যে পড়াইছি, তো যাই হোক আবার দিলাম। তো দেখি কে কে পারো। দেখো এই সমীকরণটা আমি একটু তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা একটু অনেকে হয়তো বা নাও বুঝতে পারো, অনেকে যারা বুঝতে পারো তাদের তো সমস্যা নাই। এখানে কি বলছে, পি অফ ওয়াই। ওকে, কি বলছে এইখানে দেখো, সুন্দর করে তাকাও। সমীকরণটা আগে আমরা তুলি। কি আছে, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে কি আছে প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। ওকে, এইটা দেওয়া আছে। তো বলতো মুখ্য সহগ বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এটা যেহেতু মুখ্য সহগ বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে বের করবো, দেখি সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে আমরা সেখানে চলে যাব। ওকে, তো দেখি এইখানে কি আছে, দেখো এখানে এক্স ওয়াই পাওয়ার কত আছে, এখানে 3, এখানে 3, তাহলে যোগ করে দেই, কত আসে, আর 3 আর 3 কত, 6। তারপরে এখানে 2 আছে, এখানে 4 আছে, যোগ করে দিই, 4 আর 2 কত, 4 আর 2 6। ওকে, আবার এখানে দেখো কিছু নাই, তার মানে কি ও মনে মনে ধরবো অন আছে, তা যোগ করে দেই 6। আর এখানে কি আছে, ওয়াই এর পাওয়ার 6 আছে। দেখো প্রতি ক্ষেত্রে কত পাওয়ার, দেখো তো প্রতি ক্ষেত্রে পাওয়ার কত, 6। তো দেখো যেহেতু 6 বলছে, তাহলে কি বলছে মুখ্য সহগ, সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগটা থাকবে সেইটাই তো মুখ্য সহগ, তাই না? তাহলে দেখি, তো প্রতি ক্ষেত্রেই তো 6 আছে, তো মুখ্য সহগ কি হইবে এইখানে, দেখো তো এইখানে দেখো, এখানে 6 আছে, এখানে তো 6 নাই, তাহলে ওয়াই কিউব আছে। দেখো ওয়াই তো একটা চলক, তো এটা তো আবার মুখ্য সহগ বলার কিছু নাই। এখানে তো ওয়াই তো একটা তোমাদের সূচক, তাই না, এক্স সূচক, তাহলে কি হবে অন। দেখো এইটা সঠিক অ্যান্সার কে দিয়েছো, ওয়ান। এই যে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আকলিম আক্তার, আয়েশা আক্তার, নির্জনা চৌধুরী, তারপরে কে মোহনা আক্তার, বর্ষা আক্তার, সুময় জাহান, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, তো এইটাকে তোমরা এইভাবে সমাধান করতে পারবে। দেখো এগুলো সব বের করা লাগে না,
এখানে কিন্তু বলে দিয়েছে যে পি অফ ওয়াই, এখানে কি বলছে পি অফ ওয়াই, তার মানে ওয়াই কে নিয়ে আমরা সম্পূর্ণ কাজ করব। তো দেখো এখানে ওয়াই আছে কই, এই যে শুধু ওয়াই আছে, ঠিক আছে। এখানে কি আছে ওয়াই, ওয়াই পাওয়ার 3 আছে, আবার কি আছে ওয়াই পাওয়ার 4 আছে, আবার কি আছে ওয়াই পাওয়ার 5 আছে, যেটা বড় সেটা নেব। তো এখানে ওয়াই পাওয়ার 6 আছে, তাহলে আমরা এই যেটা পাওয়ার সর্বোচ্চ সেইটা সহগ নেব। তার মানে এখানে তো সহগ কিছু নাই, কিছু দেওয়া নাই, মানে মনে মনে অন ধরবো। ওকে, তো এই মাত্র যে নিয়মটা বললাম এইটাই তোমাদের এই এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। ওকে, যদি এইখানে শুধু পি বলতো পি সমান সমান এত এইখানে, তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করতাম। যেহেতু এইখানে পি অফ ওয়াই বলছে, পি অফ ওয়াই, তাহলে যেখানে শুধু ওয়াই আছে সেই ওয়াই এর সহগটা নেব। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে আমরা সম্পূর্ণ একটা ভিন্ন টাইপে চলে যাই। দেখো, হ্যাঁ, এই যে দেখি এইবার এইটা কে কে পারো একটু সমাধান করা লাগে এই ম্যাথ গুলায়। দেখি 7 নাম্বারটা কে কে পারো। এই যে দেখো বলছে কি এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে কি এই যে একটা রাশি আর কি, দেখো রাশির মুখ্য সহগ কত, দেখো এখানে বলছে মুখ্য সহগ। তাহলে দেখো এইটা আমরা একটু সমাধান করি। দেখো এখানে কি কি দেওয়া আছে। ওকে, তো দেখো এখানে আমরা রাশিটাকে তুলে নেই। দেখি 8x² প্লাস 2x³ প্লাস 3x ডিভাইডেড বাই 4x। তো দেখো এইটা আমরা সমাধান করব, তাই না? কি করবো ভাইয়া, এই রাশিটাকে আমরা এখন সমাধান করব। তাহলে দেখো এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এই দেখো, মানে এই রাশিটাকে 4x দ্বারা ভাগ করবো। তাহলে দেখো 4x দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে কত আসে, এইটাকে লিখতে পারি 4 দ্বারা যদি 8 কে কাটি, দেখো 4 4 দুগুণে 8, 2 আসে। আর এইখানে এক্স আছে একটা, আর এইখানে আছে দুইটা, তার মানে এইখান থেকে একটা যদি বাদ দিয়ে থাকবে শুধু এক্স প্লাস, আবার দেখো এইখান থেকে 2 দ্বারা যদি 4 কে ভাগ করি কত আসে, আসে যায় গিয়া নিচে থাকে কি 2 থাকে, 2 দ্বারা 4 কে ভাগ করলে কত থাকে বলো তো। এই যে দেখো, এই যে 2 দ্বারা 4 কে ভাগ করলে থাকবে কি, নিচে থাকবে 2, উপরে থাকবে 1। আর এখানে কি আছে, দেখো এক্স দ্বারা যদি আমরা এক্স কিউব কে কাটি থাকবে কি এক্স স্কোয়ার থাকবে। ওকে, প্লাস এইখানে কি থাকে 3/4, 3/4, আর এই এক্স এক্স বাদ যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো প্রশ্ন কি বলছিল আমাদের, দেখো প্রশ্ন বলছিল মুখ্য সহগ। তো দেখো সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগটা থাকবে, তো এখানে এক্স এর পাওয়ার মানে 1, আর এটার পাওয়ার আছে 2, এখানে তো কোনো এক্সই নাই, এটা হচ্ছে কি ধ্রুবক পদ। ওকে, যদি বলতো এই রাশিটার ধ্রুবক পদ কত, তাহলে হয়তো এইটা। আর যদি যেহেতু মুখ্য সহগ বের করতে পারছো, তো সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগটা সেইটা, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এইটা, তাহলে মুখ্য সহগ হবে কি প্লাস হাফ। ওকে, হ্যাঁ এই যে তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, হ্যাঁ, ওই যে বলছিলে যদি এখানে এক্স থাকে, দেখো এই যে সুন্দর একটা প্রশ্ন। এই যে এই রাজু আলী বলছে যদি এক্স থাকে, এখানে যদি এক্স থাকে তাহলে আমরা এক্স এর যে সর্বোচ্চ পাওয়ারটা আছে সেইটা নেব। তো দেখো এখানে মুখ্য সহগের ক্ষেত্রে ওই যে 6 নাম্বারটার ক্ষেত্রে একটু বলি। দেখো এখানে কি আছে কিউ, এখানে আছে -2, এইখানে কিছু নাই, তাহলে নাই মানে অন আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে, দেখো সর্বোচ্চ পাওয়ার কোনটা, এই যে এইখানে যদি এ ওয়াই ওয়াই এর ক্ষেত্রে হইবে যায় এইটার ক্ষেত্রে নেব, ওয়াই এর ক্ষেত্রে নেব এইটা। আর এক্স যদি এখানে এক্স বলতো তাহলে নিতাম এইটা। তাহলে কি হইতো, দেখো তাহলে কি হইতো, এখানে হইতো কি বলো, এখানে অন হইতো। দেখো কারণ কি, দেখো কারণ হয়েছে কি, দেখো এখানে পাওয়ার সর্বোচ্চ মানে 3, আর এখানে আছে কি 2, তো 3 বড়, প্লাস থেকে 3 বড়, তাই না? তাহলে এই এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে কিন্তু সহগ, তাহলে সহগ তো হবে না, তাই না? তাহলে কি হইবে, অন হইবে শুধু অন, এইটা থাকলে অন হইতো। এখানে যদি এক্স থাকতো তাহলে, এক্স থাকলে কি হইতো, অন হইতো, তাহলে ওই বড় অ্যান্সার হইতো। তো 6 নাম্বারটা বাদ দাও, 6 নাম্বার তো ইতিমধ্যে পড়াইছি, তো ওটা আর কিছু করার নাই। তো 7 নাম্বারে যেটা বলছিলাম এটা হবে কি প্লাস হাফ, মুখস্থ হবে কি প্লাস হাফ। ওকে, দেখি এই যে ক নাম্বার এখানে করা আছে যদি সমাধান। এরপর আমরা চলে যাই, দেখি এরপর আমরা কি পাই। এই এবারে সম্পূর্ণ একটা অন্য টাইপে, এবারে আমরা টাইপ 3 তে চলে গেলাম। ঠিক আছে, টাইপ 1 টু শেষ, এরপর আমরা টাইপ 3 তে চলে যাই। দেখো এই যে 17 নাম্বারটা টাইপ 3 তে করবো ভাই, কোনটা 17 নাম্বার এমসিকিউটা, দেখো এই যে 17 নাম্বারটা। ওকে, হ্যাঁ 17 নাম্বার টাইপের সঠিক অ্যান্সার দাও। কি বলছে ভাই, দেখো এখানে বলছে 9 কি আছে বলতো, 9x² প্লাস 2 কে 3x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। দেখো এই ম্যাথটাকে কি বলছে, এই যে এই রেসিপিটাকে এই রেসিপি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেইটা আমাদের বের করতে বলছে। তো দেখি তোমাদের দেখি কে কে পারো একটা সঠিক অ্যান্সার দাও, আর আমি যারা পারবা না বা বুঝবা না আমি তো তোমাদের অবশ্যই করিয়ে দেবো। ওকে, কোনো সমস্যা নেই।
আহ, আজকে একটা কাজ ছিল বুঝছো, ওই কাজ থেকে আসছি তো তাই টায়ার্ড লাগতেছে, তো আজকের ভয়েসটা কিন্তু খুবই একদম নর্মাল যাচ্ছে তোমাদের কাছে। আজ তাহলে দেখো এখানে কি বলছে, এইখানে আমাদের কি বলছে, ভাগ করতে বলছে তাই না? তো দেখো এখানে কি বলছিল, দেখো প্রথম রাশিটা কি ছিল যদি তোমাদের একটু লেখি আমরা এখানে। আচ্ছা দাঁড়াও, আমরা একটু রাশিটা তুলে নিই। এখানে কি ছিল, 9x² + 2, এতকে কি বলছে, 3x + 2 দ্বারা ভাগ করতে বলছে। ওকে, তো দেখো এইটা আমরা ভাগ করি তাহলে কি আসে। তো দেখো এইটা তো মূল রাশি, প্রদত্ত রাশি, আর এটা দ্বারা ভাগ করতে বলছে। ওকে, তো আমরা কি করতে পারি, এইখান থেকে দেখো এই রাশিটা থেকে আমরা এইখান থেকে বের করতে পারি। এইটা দেখো কিভাবে বের করবো। আচ্ছা এই যে দেখো, এইটা তো মূল প্রদত্ত রাশি দেওয়া আছে, আর এইটা থেকে আমরা বের করবো। তো দেখো এখানে কি রাশি দেওয়া আছে, 3x + 2 সমান সমান যদি 0 ধরি, তাহলে কি আছে দেখো এখান থেকে এক্স এর মানটা বের করি। যদি এক্স এর মানটা এখানে বসাই, তোমরা এই ভাগ করার ক্ষেত্রে মানে ভাগ শেষ কত থাকবে, ঠিক আছে, এই ধরনের এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে, এমসিকিউ করার ক্ষেত্রে তোমরা এখন যেটা যে নিয়মটা তোমাদের শিখাবো সেই নিয়মে তোমরা যদি করো, তাহলে 100% তোমরা সঠিক অ্যান্সার পাবা। ওকে, আর মনে থাকবে সহজেই। তো এখান থেকে এক্স এর মানটা প্রথমে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, প্রদত্ত রাশি ছাড়া যেটা দেওয়া থাকবে সেইটা থেকে আমরা এক্স এর মানটা বের করবো। তো দেখো এখানে কি আছে, 3x = -2। ওকে, কি করলাম, জাস্ট দেখো কি করলাম, এইখানে এক্সটা ডান পক্ষে নিয়েছি, আর এখানে যে ধ্রুবক পদটা আছে এটা আমরা কি করলাম, বাম পক্ষে মানে ওই ডান পক্ষে নিয়ে গেলাম, এটা বাম পক্ষে রাখলাম। তো এখানে এক্স সমান কি লিখতে পারি, -2/3। কি আছে এই বলতো, এক্স এর মান আছে -2/3, এই এক্স এর মান কি করবো, এখানে বসাবো, তাহলে যে মানটা আসবে সেটাই হবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে দেখো এখন আমরা এখানে -2/3 বসাই। তো দেখো 9 2/3 ওকে, তাই না? তাহলে দেখো এখানে কি আসে, 9 দেখো, এখন এইখানে এটা যদি স্কোয়ার করি, ভিতরে মাইনাস প্লাস যদি যাই থাকুক না কেন সেটা ধনাত্মক মান হয়ে যাবে। কোন রাশিকে যদি আমরা স্কোয়ার করি মানে বর্গ করি, সেইটার ভিতরে যদি মাইনাস বা প্লাস যে চিহ্নই থাকুক সেটা অ্যান্সার আসবে ধনাত্মক। তো দেখো এইটাকে কি আসবে, 2 × 4, আর এখানে কি 3 × 3 = 9, আর এখানে কি আছে +2। ওকে, তাহলে দেখো এই 9 কাটা থাকে কি, 4 + 2 মানে কত, 8 নাকি, বলতো, 4 + 2 6, 8 না। যাই হোক, তাহলে দেখি 6 কোথায় আসছে, সেইটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো দেখো এই যে সঠিক অ্যান্সার তাহলে আমরা পেয়ে গেলাম। তো ওই ম্যাথটা, এই যে ম্যাথটা ছিল কোথায়, এইখানে, এই যে দেখো, এই যে এখন ক্লিয়ার বুঝতে পারবা। এই যে তাহলে 17 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো। আচ্ছা তারা ভাগ করা ভাগশেষ কত থাকবে, 6, এই যে ঘ। আচ্ছা কে কে বুঝছো ম্যাথটা, সবাই একটু কমেন্টে ওয়াই লেখো তো দেখি কে কে বুঝছো। আচ্ছা কোন চ্যাপ্টার ভাইয়া, দেখো তোমরা যদি না বুঝো একটু খেয়াল করবা, দেখো আমি কিন্তু তোমাদের ডিসক্রিপশনে লিখে দিয়েছি, হায়ার ম্যাথ চ্যাপ্টার 2। ওকে, 6 অ্যান্সার, হ্যাঁ 6 অ্যান্সার, এই যে 6 অ্যান্সার। অনেকে কয় অ্যান্সার দিতেছে কোনটা আমি কিছু জানি না ভাইয়া, ক হবে কোনটা ক হবে, ওইটা আগে যেটা পড়াইছিলাম সেইটার ক হবে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। 17তে হবে কি ভর গ, ঘ নাম্বার অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা পরের টাইপে চলে যাই দেখি। তো দেখো এখানে সমাধানটা করা আছে, তো এইটা তোমরা অ্যান্সার করবে, এবার আমি করিয়ে দেবো না, এইটা তোমাদের অ্যান্সার করতে হবে। তাও সকল বোর্ড 2018 সালে আসছে, কোথায় আসছে ভাই বলতো, সকল বোর্ড 2018 সালে আসছে। দেখো এখানে কি বলছে, এই সমীকরণটাকে বা এই রাশিটাকে এত দ্বারা ভাগ করে বাক্সেস করতে থাকবে। ইতিমধ্যে তোমাদের কি শিখেছি, প্রদত্ত সমীকরণটা বাদে যে মানটা দেওয়া থাকবে বা যে রাশিটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মানটা প্রদত্ত সমীকরণে বসাই দেবো, তাহলে যে মানটা চলে আসবে সেটিকে কি বাক্সেস। ওকে, তো 18 নম্বরটা এমসিকিউ সবাই অ্যান্সার দাও, দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। ওকে, ওকে, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, এই তো তোমরা অনেকেই বুঝতে পারতেছো। হ্যাঁ ম্যাথ চ্যাপ্টার 2 অনেক সমস্যা, সমস্যা স্যার, একটু বেসিক থেকে আলোচনা আছে। ও শিট, শুধু কল আসে কেন গ্রুপে। আচ্ছা আলোচনা করলে ভালো হয়। আচ্ছা তোমাদের বেসিক লাগবে, দেখো ভাইয়া এমসিকিউটা আমরা শেষ করি, ঠিক আছে, এমসিকিউটা শেষ করি, আর বেসিক মানে তো ডিটেলস তাই না,
এমসিকিউটা শেষ করলে তারপরে তোমাদের যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট একদম ধর 100% মানে সিকিউ মানে সৃজনশীল গুলো আসবেই সেই অধ্যায়গুলো তোমাদের ডিটেলসে আলোচনা করব। ওকে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, এই তো তোমরা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার দিতেছো। তাহলে দেখি। আচ্ছা, ঘ বলছে কি? ইয়ামিন হাসান। ঘ হবে এটার অ্যান্সার। অনেকে তো খ বলতে আসছো, দেখি কি হয়, দেখি আমি একটু দেখি। তো দেখে এটার যদি সমাধানটা করি তাহলে কি আসে দেখি। একটু সমাধান করি কষ্ট করে, সমীকরণটা আমি একটু তুলি। দেখো সমীকরণটা কি ছিল এখানে। সমীকরণটা ছিল 5x² -3x-1। আর এটা তো প্রদত্ত সমীকরণ, এখানে দেওয়া ছিল কি 2x+1 সমান সমান ধরলাম 0, বা এখান থেকে x এর মান বের করবো। 2x সমান সমান -1, অতএব x সমান সমান কি -1/2, তাই না? কি হইবে -1/2। তো এখানে আমরা এখন সমান সমান দিয়া x এর জায়গায় -1/2 দেবো। 5 ইন্টু -1/2 স্কোয়ার -3 ইন্টু -1/2 আর -1। তো দেখো তাহলে কি আসে 5 ইন্টু দেখো কি আসবে 1/4, তাই না? 1/4 মাইনাস, দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস 3/2, ওকে, -1। তাহলে দেখো কি আসে, আসে 5/4 প্লাস, দেখো 5/4 দেখা যাচ্ছে, 5/4 প্লাস 3/2 -1। তো এটা এখন আমরা লসাগু করি, দেখি কত আসে। 4 লসাগু ধরলাম, তাই ঠিক আছে। তো ধরলাম 5 প্লাস 2, 3 দুগুণে 6, আর এখানে কি 4 মাইনাস 4 অক্ষে 4। তাহলে দেখো কত আসে 4। এখানে কত 6 এর 5 কত। আচ্ছা এটা আগে করি দেখি। 6 থেকে যদি 4 বাদ দিই থাকে কত 2, 5 আর 2 7। আচ্ছা কি করলাম, ঠিক আছে 7/4। দেখি 7/4 কোথায় আছে, এই যে 7/4 ঘ, এই যে এই তো করে দিলাম। এটা তো আবার অনেককে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, -5/4 হবে কেমনে ভাইয়া? এই যে করে দিলাম তো ভাইয়া, মাত্রই তো করে দিলাম। কি করলাম বুঝতে পারো না? এই যে দেখো কিভাবে করলাম, যা সমাধান করলাম। তাহলে কি আসে দেখো, 6 থেকে যদি 4 যায় থাকে 2, 5 আর 2 7, 7/4 অ্যান্সার। এই যে ঘ নাম্বার সঠিক অ্যান্সার। এই যে দেখো এখানে ঘ 7/4। যারা দেখো ভাই তোমরা অনেকে কিন্তু ভুল করতেছো ভাই, ভুল করলে তো হবে না, তাই না? এখনই সরবেন না ভাইয়া, এখন হচ্ছে তোমাদের গোল্ডেন টাইম, এরপরে তোমরা সময় আর পাবা না, কখনো আর সময় পাবা না। দেখো এখানে কিন্তু সম্পূর্ণভাবে সলিউশনটা করা আছে বা অ্যান্সারটা সমাধান করা আছে। তো এরপর পরবর্তীতে চলে যায়, এখানে একই টাইপের ম্যাথ, এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। দেখো এই বলছে যে এখানে সমীকরণ দেওয়া আছে বা একটা রাশি দেওয়া আছে, বলছে যে x+2 দ্বারা ভাগ করে। তো কি বলছি, প্রদত্ত রাশিটা থাকবে, এখানে যে রাশিটা দেওয়া থাকবে প্রদত্ত রাশি বাদে যে রাশিটা দেওয়া থাকবে সেইটা থেকে আমরা x এর মান বের করবো, সেই মানটা আমরা এখানে বসাবো। শুধু কি করবো, জাস্ট এই এক্স এর মানটা বের করে এই প্রদত্ত সমীকরণে এক্স এর জায়গায় বসাবো, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটি হবে ভাগশেষ, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এরপর আমরা পরবর্তীতে চলে যাই, দেখি এরপর আমরা আলাদা একটা ম্যাথ করে দেখি। এই যে দেখো, এই যে এরপরে আমরা অর্থাৎ এই টাইপেরই ম্যাথ কিন্তু ভিন্ন রকম প্রশ্নটা আসছে। দেখো 21 নাম্বার, দেখো 21 নাম্বারটা একটু যদি তোমরা দেখার চেষ্টা করো। দেখো 21 নাম্বারে কি বলছো। হ্যাঁ, দেখো এটা কিন্তু একই টাইপের ম্যাথ, একই টাইপের ম্যাথ কিন্তু একটু প্রশ্নটা একটু ভিন্ন আছে। দেখো কি বলছে, যদি পি অফ ওয়াই, কি বলছে পি অফ ওয়াই সমান সমান একটা রাশি দেওয়া আছে, বলছে এতকে ওয়াই ওয়াই-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হবে। এখানে কিন্তু বলে দিয়েছে ভাগশেষ 14 হয়, কিন্তু কে এর মান কত, ঠিক আছে? দেখো এই সমীকরণটার ভিতরে তোমাদের কে কে ওয়াই, এখানে দেখো -ky দেওয়া আছে। এখানে সমীকরণটা পি অফ ওয়াই মানে, পি অফ ওয়াই মানে কি, ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসাবো। তো এখানে কি দেওয়া আছে, ভাগ করলে মানে প্রদত্ত রাশিটা স্যার এখানে দেওয়া আছে ওয়াই-2। তো এখান থেকে ওয়াই এর মানটা বের করতে পারি। ওয়াই এর মান কি হবে, ওয়াই সমান সমান 2 হবে, যেহেতু মাইনাস আছে। এটা যদি সমান সমান ডান পক্ষে নিয়ে তাহলে হবে কি +2। তাহলে ওয়াই+2 যদি এখানে বসাইলেই আমরা কে এর মানটা পেয়ে যাবো। তো এটা কিভাবে করবো তোমাদের যদি একটু বুঝাই দিই, একটা বুঝাই দিলে তোমরা বাকিটা পারবা ইজিলি। তো একটা তোমাদের বুঝাই দেবো ভাই এখন আমি, তাহলে কি হবে, তাহলে তোমরা বাকিটা ইজিলি পারবা। তো দেখো আমি তবে আগে প্রশ্নটা একটু তুলি, দেখো কি আছে। আচ্ছা একটু জুম আউট করে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল 5y³ প্লাস 6y² মাইনাস qy, তারপরে কি +8। ওকে, দেখো প্রশ্নটা কি ছিল, এই যে দেখো প্রশ্নটা ছিল এইটা। তো কি করবো আমরা, আর এখানে ছিল এটা হচ্ছে প্রদত্ত রাশি, ওকে। আর এখানে বসে y-2 দ্বারা ভাগ করলে এই রাশিটাকে y-2 দ্বারা ভাগ করবো। তো কি করবো, এইটা সমান সমান 0 ধরবো, বা y সমান সমান 2, এখানে y এর মান পাবো কি 2। ওকে, এই যে দেখো y এর মান পাবো 2।
এখন কি করবো, ওই ওয়াই এর মানটা আমরা জাস্ট প্রদত্ত সমীকরণে বসাবো, তাহলেই আমরা বের করতে পারবো। তো এইটা কি লাগবো, এইটা দেখো, এইটা সমান সমান 0 ধরবো। ওকে, ও সরি, এই যে সমান সমান তো 0 ধরবো না, কারণ কি এইটার কিন্তু মান দেওয়া আছে, দেখো কি, সেটা তোমাদের একটু বলে দিই। দেখো এইটার মান কিন্তু দেওয়া আছে, দেখো 21 নাম্বারটা দেখো, এই যে কি ভাগশেষ 14 দেওয়া আছে, এইটার ভাগশেষ 14 দেওয়া, তাহলে আমরা কি করবো, ওই 14 লাগবে, এই রাশিটা সমান সমান কি লিখবো, এই রাশিটা সমান সমান ধরবো 14। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো আমরা একটু সমাধান করি। তো দেখো এখন কি করবো, ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাই না? তো 5 ইন্টু 2 এর উপর কিউব প্লাস 6 ইন্টু 2 এর উপর স্কোয়ার মাইনাস কে ইন্টু 2। ওকে, কে ইন্টু 2 প্লাস 8 সমান সমান কত ছিল, 14। ওকে, তাহলে দেখো এরপরে কি করবো, বা ওকে, তাহলে দেখো কি হয়, 2 কে কিক করলে হয় 8, আর কত 5 8 কত 40 প্লাস 2 কে স্কয়ার করলে হয় কত 4, 4 ছক 24 মাইনাস 2k প্লাস 8 সমান সমান দেখো 14। তাহলে দেখো কত আসে, এখন 40 আর যোগ করবো কত 24, দেখো 40 আর 24 যোগ করলে কত আসে দেখি, 40 যোগ 24 আসে কত 64, 64 এর সাথে 8 যোগ করবো, যোগ 8, তাহলে কত আসে 72। হ্যাঁ, কি আছে 72 মাইনাস 2k সমান সমান 14। তাহলে দেখো কত আসে, মাইনাস 2k সমান সমান দেখো 14 মাইনাস এই 72 এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, তাই না? তাহলে দেখো আমরা এখন কি করব, এখান থেকে মাইনাস 2k সমান সমান এখানে মাইনাস কত আসবে, 72 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত আসবে 58, তাই না? 58, তাহলে অতএব উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দেবো, অতএব কি সমান সমান 58 কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, তাহলে কত আসবে 29। বলো কত আসবে 29, তাহলে সঠিক আনসার কত 29। হ্যাঁ, এই যে তোমরা ইতিমধ্যে অনেকেই ভাই সঠিক আনসার দিচ্ছ, তাহলে দেখি আমাদের সঠিক আনসার কোনটা আসে, আমরা কোনটা করছিলাম, এই যে দেখো কোথায় গেল, এই যে এইটা 21, মানে 21 নাম্বার এমসিকিউটা দেখছিলাম, তাই না? এই যে দেখো 21 নাম্বার এমসিকিউটা। তো দেখি এইটা সঠিক অ্যান্সার কি আসছে 29 ক, এই যে দেখো এখানে সম্পূর্ণ সমাধান করা আছে, দেখছো এই যে ক আমাদের সঠিক অ্যান্সার। দেখি ক সঠিক অ্যান্সার দিয়েছে কে কে, এই যে কালো কালো রাজকুমারী, আচ্ছা -29 না ভাইয়া, +29। ওকে, হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা কমেন্ট গুলো বারবার চলে যাচ্ছে। হ্যাঁ এই যে ইয়ামিন হাসান ইমন, তারপরে কে আছে, আচ্ছা মোহন আক্তার, হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা পরেরটাই চলে যাই, দেখি ভাইয়া পরে এই যে এক ডিপের ম্যাথ, এই যে এইটা দেখতে পারো 22, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবো। ওকে, এটা তোমাদের বাড়ির কেস থাকবে, 22 বাড়ির কেস, হাউস ওয়ার্ক, এটা আমি করিয়ে দেবো না। এখানে যে নিয়মে শিখিয়েছি সেই একই নিয়মের ম্যাথ, একই ডিপের ম্যাথ তোমরা জাস্ট বের করতে পারবে সমাধান করে। ওকে ওকে ওকে, তাহলে দেখো 23, এইটা করি দেখি 23, খুবই সহজ ম্যাথ। বলছে কি, এখানে এফ অফ এ সমান সমান স্কয়ার প্লাস 5a মাইনাস 4, বহুপদীর এ এ এর কোন মানের জন্য এফ অফ এ সমান সমান 2 হবে। এফ অফ এ সমান সমান 2 এর মানে কি, দেখো এফ অফ এ সমান সমান 2 ধরতে হইবে, 2 হইবে, তাহলে কি এর কোন মানের জন্য, তো এফ অফ এ, এফ অফ এ কি এইটা, এফ অফ এ সমান দেওয়া আছে এইটা, তাহলে এইটা সমান সমান লিখতে পারি কি 2 লিখতে পারি। ভাই বুঝতে পারতেছো কি কি মানে তোমাদের বলতেছি আমি, দেখো আবার বলি, দেখো এখানে এফ অফ এ একটা রাশি দেওয়া আছে, বস কি বহুপদী আর কি, বহুপদীর এর কোন মানের জন্য, মানে এর মানটা বের করতে হবে। এইখানে দেখো এর কোন মানের জন্য এফ অফ এ সমান সমান 2 হবে, তাহলে দেখো এইখানে এফ অফ এ আছে, এইখানে এফ অফ এ আছে, তাহলে এফ অফ এ যদি 2 হয়, তাহলে আমরা এই সমীকরণটা সমান সমান 2 লিখতে পারি, তাই না? তাহলে তো এর মানটা বের করতে পারবো আমরা। তাহলে সেইটা করি এখন, দেখো তাহলে আমরা সমীকরণটা করি। সমীকরণটা কি ছিল, এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 4। ওকে, আচ্ছা আমি সমীকরণটা তুলি তারপর তোমাদের বুঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে ওকে, আর এইটা সমান সমান কি ছিল, টু দেওয়া ছিল প্রশ্ন। তাহলে দেখো আমরা এটা সমাধানটা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, তো এখান থেকে আমরা কি বের করবো, এর মান বের করবো। ওকে ওকে, তাহলে দেখো এটা এর মান কিভাবে বের করতে পারি। তাহলে দেখো আমরা জাস্ট এইটা লিখলাম, 5 এ রাখলাম, আর এখানে দেখো -4 এ, আর ডান পক্ষে যে -2 আছে, এটা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে, তাই না? তাহলে -4 আর -2 কত হয়, -6 হয়।
আর ইকুয়াল টু 0 রাখলাম, কারণ 2 যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে তো 0 হয় ডান পক্ষে, তাই না? তাহলে দেখো এখন কি করব, মিডল টার্ম ব্রেক করবো ভাইয়া। এখন কি করব, মিডল টার্ম ব্রেক করব, এটা আমরা ভাঙাবো। তাহলে দেখো মিডল টার্ম ব্রেক কি তোমরা জানো, আশা করি তোমরা সবাই জানো। তো এখানে যেটা আছে সেটা লিখলাম, মানে a স্কয়ার মাইনাস 5a। এখন এমন দুইটা রাশি নেব যেটা গুণ করলে 5 হয়, যেটা কি দেখো সরি, যেটা সেই রাশি দুটো যোগ করলে কি হবে, এমন দুইটা রাশি নেব। দেখো উৎপাদকের বেলায় কি হবে, এমন দুইটা রাশি নেব যেটা যোগ করলে, যে রাশি দুটো যোগ করলে এইখানে 5 হবে, -5 ভিতরের রাশিটা হবে, মাঝখানের রাশিটা পদটা আর কি হবে। আর গুণ করলে হইবে কি, গুণ করলে হবে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান। তাহলে প্রথম পদ কি আছে, a আছে, a স্কয়ার আছে, আর আছে কি -6, তাহলে কি হবে -6 a স্কয়ারের সমান হইবে। রাশি দুইটা গুণ করলে কি সমান হবে, -6 a স্কয়ারের সমান হবে। তাহলে দেখো আমরা এমন দুইটা রাশি দিই, দেখো 3 দুগুণে 6, 3 আর 2 5 হয়, কিন্তু ভাই এখানে কিন্তু ঝামেলা আছে। 3 আর 2 যদি আমরা নেই তাহলে কিন্তু করতে পারবো না, এই যে মাইনাস চিহ্নের কারণে, মাইনাস চিহ্নের কারণে আমরা হবে না, এখানে করতে পারবো না। তাহলে আমরা কি করতে হইবে, এইখানে আমরা 6 এ নিতে হইবে। 6 এ মাইনাস যদি এ নেই, আমরা কি করব, 6a, ও সরি, দেখো এখানে কি ছিল, এখানে কিন্তু প্লাস ছিল, তাই না? এখানে কিন্তু প্লাস ছিল, দেখো এই যে 5a, হ্যাঁ এখানে কিন্তু প্লাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে এখানে প্লাস দিতে হইবে অবশ্যই। তাহলে দেখো এখন যদি আমরা প্লাস নিই, দেখো এখানে যে মাইনাস ছিল, আগে যে মাইনাস ছিল সেইটা যদি থাকতো, এখানে যে মাইনাস থাকতে, তাহলে আমরা 3 আর 2 নিতে পারতাম। যেহেতু প্লাস চিহ্ন, সেই কারণে আমাদের নিতে হবে কি, 6 নিতে হবে এবং মাইনাস নিতে হবে। তাহলে দেখো 6 এ আর মাইনাস যদি গুণ করি তাহলে কি হয়, দেখো তাহলে কি হয়, মাইনাস প্লাস মাইনাসে -6 a স্কয়ার হয়, এই যে -6 a স্কয়ার হয় হয়। আবার যদি এই দুটো যোগ বিয়োগ করি তাহলে দেখো যোগ বিয়োগ করলে কি হয়, দেখো 6 এ থেকে যদি একটা বাদ যায় তাহলে থাকবে কি, 5টায় থাকবে, এই যে 5টায়, তাহলে ঠিক আছে। তার এখানে কি -6 = 0। আশা করি তোমরা বুঝতে পারতেছো ভাই। অ্যান্সার অন হবে, আচ্ছা দেখবো অন হয় কিনা। তাহলে দেখো আমরা এ কমন নিলাম, তাহলে কি থাকে দেখো, কি থাকবে, a প্লাস 6, তারপরে কি মাইনাস, কি কমন নেব 1, তাহলে কি হবে, a প্লাস 6 = 0। দেখো প্লাসে মাইনাসে মাইনাসে, আর প্লাসে মাইনাসে -6, ওকে সমস্যা নেই। এবারে এই দুটো থেকে কমন নেই, a প্লাস 6 আর কি থাকবে, a মাইনাস 1 = 0। অতএব কি করতে পারি, দেখো তাহলে কি করতে পারি, a প্লাস 6 = 0, অতএব x সমান -6। আরটা কি আছে, অথবা a মাইনাস 1 = 0, অতএব a সমান 1। তার প্রশ্ন কি বলছিল আমাদের, দেখো ভাইয়া, হ্যাঁ এই যে দেখো 23 প্রশ্ন। এবার আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। দেখো এবারে আমরা কি করব, জাস্ট প্রশ্ন চলে যাব। বলছিল কি, দেখো এত বহুপদী এর কোন মানের জন্য এভাবে কি হবে, মান আসছে কিন্তু ভাই দুইটা, 1 আসছে আর -6 আসছে। কি আসছে ভাই বলো তো, এই যে 1 আর -6। তাহলে 1 আর -6 কোথায় আসে, দেখো এখানে কিন্তু -6 নাই অপশনে, দেখো এইখানে +6 আছে, তাহলে 1 আছে, এই যে 1 আছে +1, তাহলে খ নাম্বার সঠিক অ্যান্সার। দেখি খ সঠিক অ্যান্সার দিয়েছে কে, আচ্ছা হ্যাঁ এই যে 1 হবে সঠিক অ্যান্সার, এই যে অ্যান্সার 1 এক হবে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর যারা সঠিক অ্যান্সার দিয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এরপরে আশা করি তোমরা বুঝতে পারতেছো, তাই না? একইভাবে তোমরা যদি অন্য এই যে টাইপের ম্যাথ যদি আসে বারবার, করতে পারবা না বলো? এই যে দেখো 25 নাম্বার ম্যাথ, দেখো এই যে 25, আশা করি দেখা যায়, হ্যাঁ দেখা যায় একদম নিচের দিকে। তো যাই হোক, দেখো 25 নাম্বার ম্যাথ, দেখো সেম এক মিনিট বসে, এত বহুপদী একটি উৎপাদক x+1 হলে কে এর মান বের করতে বসে। দেখো এইখানে যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণের ভিতরে এই যে কে আছে, কিন্তু এইখানে কে আছে দেখতে পাচ্ছ, এই যে কি, তাহলে কি বলছে, বহুপদীর একটি উৎপাদক হলে x+1 হলে কে এর মান বের করতে বলছে। এটা তোমরা পারবা না বলো তো? এই যে উৎপাদক x+1 এর মানে কি বুঝতে বলতে পারো তোমরা? দেখো এইটার মানে কি, x+1 মানে এইটা হচ্ছে, এখান থেকে আমরা x এর মানটা বের করবো। এইটা হচ্ছে একটা উৎপাদক, ঠিক আছে, এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে x+1, ওকে। তো এইখান থেকে যদি x এর মান বের করি তাহলে কি আসে, x সমান -1 আসে। তো এই -1 কি করবো, এই -1 এই প্রদত্ত সমীকরণে বসাবো, বসাইয়া তারপর দেখবা আমরা এইখান থেকে কে এর মানটা ইজিলি বের করতে পারবো, ওকে। দেখো এই কে এর মানটা এখানে, সরি এই এক্স এর মানটা এখানে বসানোর পরে আমরা এই সমীকরণটা সমান 0 ধরে নেব। কি করবো, এই সমীকরণটা সমান 0 ধরে যদি নেই, তাহলে এই যে এক্স এর মান -1 আসবে, এই 1টা যদি এই এক্স এর জায়গায় বসাই দিই প্রদত্ত সমীকরণে, তাহলে এখান থেকে কে এর মানটা বের করতে পারবো ইজিলি। আশা করি আমরা ক্লিয়ার। এটা একই টাইপের ম্যাথ, ইতিমধ্যে যেটা করাইছে সেইটা, আর এটা 25 নাম্বার আর তো আমাদের 23 নাম্বার, একই টাইপের ম্যাথ, এটা আমি করিয়ে দিব না। দেখো একই টাইপের ম্যাথ বারবার করানোর কিছু নাই, এটা তোমরা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার।
তোমাদের প্র্যাকটিসের ব্যাপার, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা। যদি এখানে পড়ানো আসলে আমি যদি তোমাদের বুঝাই, যেটা বুঝেছি আর কি সেটাই। কি করছে এখানে, এই যে এইখানে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এখান থেকে এক্স এর মানটা বের করছে, তাহলে এক্স সমান সমান কি হয়, মাইনাস ওয়ান হয়। তাহলে মাইনাস ওয়ান কি করবো, এইখানে বসাবো, তো এই রাশিটা সমান সমান জিরো ধরে নেবো, এই জিরো ধরে নিচ্ছে। তো দেখো এইখানে যদি মাইনাস ওয়ান বসাই এক্স এর জায়গায়, তাহলে এইখান থেকে আমরা কে এর মান পেয়ে যাই, যে কে এর মান 6 আসছে। ওকে, আচ্ছা এই যে শানবীর আর এস শানবীর সঠিক অ্যান্সার দিয়েছেন 6। ওকে, এরপর আমরা পরের টাইপে চলে যাই ভাইয়া। দেখো এরপরে আমরা পরের টাইপে চলে যাব। দেখি এরপরে আমাদের কি আছে। এই যে একই টাইপের মধ্যে এগুলো ভাইয়া বিভিন্ন স্কুলে, ভালো ভালো স্কুল বলো, তারপরে বোর্ড বলো, সেগুলো আসছিল। এই যে 27, দেখো এটা কি আমার করিয়ে দেওয়া লাগবে? দেখি কার কার করিয়ে দেওয়া লাগবে এই ম্যাথটা 27। এই যে ইয়ামিন হাসান ইমন সঠিক অ্যান্সার দিয়েছো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। এই যে তারপরে কে, কালো রাজকুমারী। ওকে ভাইয়া, তো দেখো 27, দেখো বলছে কি কিউ অফ এক্স, মানে এখানে কি হচ্ছে, এক্স একটা ফাংশন। ওকে, তো এখানে একটা রাশি দেওয়া আছে, বলছে কি বহুপদীটির একটু উৎপাদক এক্স মাইনাস টু হলে এর মান বের করতে বলছে। এই যে কোথায় আছে, এই যে দেখো রাশিটার ভিতরে -4 এ এখানে আছে। তো এইখানে কি করবে, এক্স মাইনাস টু একটা যদি উৎপাদক হয়, তাহলে এইটার এক্স এর মান কি হবে, এক্স সমান সমান টু হইবে। তো টু আমরা কি করবো, এক্স এর জায়গায় টু বসাবো। ওকে, তাহলে আমরা এর মানটা পেয়ে যাবো। আর এই রাশিটা সমান সমান জিরো ধরে এক্স এর জায়গায় টু যদি বসে, তাহলে মানটা পেয়ে যাবো। ওকে, এই যে দেখো এখানে যদিও করিয়ে দেওয়া আছে, এটা আর পড়াইলাম না। একাডেমির ম্যাথ এগুলো আমি তোমাদের পড়াইছি, পারবো ইনশাল্লাহ পারবো ভাইয়া, বুকে সাহস রাখা। দেখো ভাই হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথের থেকে ভাইয়া হায়ার ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ। ধরো জেনারেল ম্যাথে ধরো এ প্লাস পাওয়া একটু কঠিন হইলেও, হায়ার ম্যাথে ভাইয়া 99% কি 200% সহজ, 200% সহজ উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া। আর উচ্চতর গণিতে যে এ প্লাস পাবে ভাইয়া, দেখো উচ্চতর গণিতে তোমার কোনো শর্ত দেওয়া থাকে না। উচ্চতর গণিতে তোমার ওইখানে 8টা সৃজনশীল দেওয়া থাকবে, তো ওইখান থেকে তোমার যে কোনো 5টা লাগবা, ঠিক আছে। তোমার উচ্চতর গণিতে শর্ত থাকে না। আর জেনারেল ম্যাথে কিন্তু তোমার শর্ত থাকে ভাইয়া। হ্যাঁ, সাধারণ গণিতে তোমাদের শর্ত থাকে যে ক বিভাগ থেকে দাও একটা বা দুইটা, গ বিভাগ থেকে দাও দুইটা, এবার ঘ বিভাগ থেকে দাও দুইটা, এইভাবে। কিন্তু এখানে দরকার নাই, তোমার উচ্চতর গণিতে কোনো শর্তই দেওয়া থাকবে না ভাইয়া। উচ্চতর গণিতে নো শর্ত, নো কম্প্রোমাইজ। ওকে, যদি আমি তোমাদের একটু দেখাই, দেখি শেষের দিকে আছে। দেখো উচ্চতর গণিত খুবই সহজ। ধরো মনে করো এইখানে তোমার যদি একটু দেখায়, এটা কি আছে, মডেল টেস্ট, মডেল 2023, সরি মডেল 23, মানে 23 নাম্বার মডেল আর কি। তো দেখো এইখানে দ্রষ্টব্য কি বলা আছে, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি। তো এখানে বিভাগ আছে কয়টা, এইখানে বিভাগ আছে একটা, দুইটা, তিনটা বিভাগ আছে। ওকে, তো তিনটা বিভাগ, সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টা, 8টা। তো দেখো তিনটা বিভাগ, তো প্রশ্ন 8টা, কি বলছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি। তো প্রত্যেক বিভাগ থেকে তো একটা দেবা, দিয়ে থাকে কয়টা, থাকে বাকি থাকে দুইটা, 8টা থেকে বাকি থাকে কয়টা, আর দুইটা। ঠিক আছে, মানে তিনটা তো যাইবে, 8টা থেকে তিনটা যাইবে, থাকবে কয়টা, 5টা। এখন 5টা সৃজনশীল থাকবে, তারপর 5 থেকে তুমি তুমি যে কোনো বিভাগ থেকে দুইটা দিয়ে চলে আসবে। ওকে, এটা দেখো এ প্লাসটা খুবই সহজ, এখানে তেমন কোনো কঠিন নাই। হায়ার ম্যাথে ভাই এ প্লাস পাওয়া একটু যদি চেষ্টা করো, জেনারেল ম্যাথে যতটা টাইম দাও, ওইটা যদি 50% তুমি উচ্চতর গণিতে সময় দাও, তাহলে এ প্লাস চলে আসবে ইজিলি। ওকে, তো এরপর দেখা যায় ভাইয়া আজকে কিন্তু এমসিকিউ শেষ হয় না, এখনো অনেকগুলো এমসিকিউ আছে, দেখি কতদূর করাইতে পারি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, দেখো আর 20 মিনিট পড়াবো, তারপর শেষ করে দেবো। তো দেখো এটা করে দিলাম না, এটা তোমরা পারবা। এর পরেরটাই চলে যায়, দেখি এই যে এগুলো একাডেমির মধ্যে দেখো, এগুলো বারবার বোর্ডে আসছে ভাই। দেখো বারবার বলার কারণ কি ভাইয়া, দেখো প্রশ্নগুলো বারবার দেখাই কেন, যে তোমাদের এই টাইপের প্রশ্ন পরীক্ষায়, টেস্ট পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, এখানে প্রশ্ন থাকবে, বুঝতে পারছো। ওকে, তো এরপরে দেখো এই যে দৌড় সাতা কি পড়াবে, বারবার একই প্রশ্ন আসে কেন, এত প্রশ্ন ভালো লাগে ভাই, দেখো বারবার একই প্রশ্ন আসতেছে। তো যাই হোক, এরপর আমরা চলে যাই, দেখি নিচের দিকে পেলাম। দেখো এইটা একটু দেখো, এইটা তোমাদের জানা উচিত। দেখো কি বলছে, কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে তাকে কি বলে। এইবার হচ্ছে আমাদের, এরপর কিন্তু আমরা সম্পূর্ণ একটা ভিন্ন টাইপে চলে গেলাম। এবার টাইপ নাম্বার 4-এ ভাইয়া, এবারে আমরা টাইপ 4 করবো। ওকে, তো দেখো এইখানে কি আছে, কি বলা আছে, দেখো কোন বহুপদী প্রত্যেক পদের মাত্রা একই হলে তাকে কি বলে। পদ বোঝো, আর মাত্রা কি, মাত্রা কি বলতো, ওই যে সহগ সূচক পাওয়ার, ঠিক আছে, মানে পাওয়ারটা আর কি, ওইটাই তো মাত্রা। পাওয়ারকে আমরা মাত্রা বলতে পারি,
ঠিক আছে, ঘাত বলতে পারি, সূচক তো আলাদা এক্স ওয়াই জেড। ওকে, তো দেখো তাহলে কি বলছে, মাত্রা যদি সমান হয়, ধরো একটা সমীকরণ দেওয়া আছে তোমাদের, যদি আমি একটু দেখাই এখান থেকে, ওই যে ইতিমধ্যে পূর্বে আমি যেখানে দেখাইছিলাম, কি বলছে, যদি পাওয়ার যদি একই হয়, মাত্রা পাওয়ার তো একই একই হয়, তাকে কি বলে, সমমাত্রিক বহুপদী, প্রতিসম বহুপদী না চক্রক্রমিক রাশি। সেগুলো কি হবে বলতো, আমার যেটা মনে হয় সমমাত্রিক, যেহেতু পাওয়ার সমান, তাহলে সমমাত্রিক বহুপদী হওয়ার কথা। দেখি এটার অ্যান্সার কে কে পারো, এইটার সঠিক অ্যান্সার দাও ভাইয়া, দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। দেখি এটা সঠিক অ্যান্সার, হ্যাঁ এই যে সমমাত্রিক, যেহেতু মাত্রা সমান তাহলে সমমাত্রিক, এখানে তো আর ভিন্ন কিছু নাই, এটা সহজ, এটা সবাই পারবে। এরপরে দেখি কি আছে, এরপরে আমরা একটু আলাদা টাইপে চলে গেলাম, একই টাইপে দেখি এখান থেকে কি হয়। 35, দেখো ভাইয়া 35 দেখবে, এবারে আমরা কোনটা দেখবো, 35। তো দেখো এখানে কি দেওয়া আছে, যদি আমরা প্রশ্নটা একটু দেখি, বলছে পি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, বলছে এত হয় এবং এ প্লাস বি প্লাস শূন্য হয়, তবে পি অফ এক্স এর একটি উৎপাদক কত, পি অফ এক্স এর একটি উৎপাদক কত। ওকে, তাহলে এইটার একটা, মানে এইখানে কি বলছে, দুইটা, এটা হচ্ছে প্রদত্ত রাশি আর কি, ঠিক আছে, আর এটা একটা শর্ত, আর এইটি সমান সমান শূন্য, তো পি অফ এক্স সমান সমান কত হয়। তো দেখো এটা আমরা সমাধান করতে পারি ইজিলি। দেখো এইটা আমরা কিভাবে সমাধান করবো ভাই, এইটা তোমরা একটু মনে রাখবা, এই যে সমীকরণ এইখানে যেটা বলছে, এই যে 35 নাম্বার এমসিকিউ, এইটা একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো এইটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে অন্যান্য যে এমসিকিউ আছে সেখানে তোমরা পারবা, এটা একদম মুখস্থ করে ফেলবা। দেখো কি মনে রাখবা, দেখো কোন যদি একটা এইখানে দিঘার যদি একটা সমীকরণ থাকে, দেখো মানে এখানে পাওয়ার 2 ওকে, ঠিক আছে, তো বলছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মানে এই শর্তটুকু তোমরা মনে রাখবে বিশেষ করে, কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তবে পি অফ এক্স এর একটি উৎপাদক কি হইবে বলতো, একটি উৎপাদক তোমাদের দেখাই আমি, তাহলে বুঝতে পারবা। তো দেখো দেখো এইখানে আমাদের সমীকরণ যেটা ছিল সেইটা যদি আমি একটু তুলি আগে, দেখো সমীকরণটা কি ছিল, পি অফ এক্স সমান সমান কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা দেওয়া ছিল, আর শর্ত, এটা হচ্ছে পুরোটা সমীকরণ, আর শর্তটা কি ছিল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো দেখো এখন এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো ভাইয়া এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে এক্স আছে, দেখো এই যে এক্স আছে, এক্স এর জায়গায় যদি আমরা ওন বসাই, কি বসাবো, ধরো এক্স এর জায়গায় আমরা ওন বসাই, তাহলে কি হয়, এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি হয়। তাহলে দেখো ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান, আর এ দ্বারা ওয়ানকে গুণ করলে এই হইবে, এ প্লাস সেম বি দ্বারা ওয়ানকে গুণ করলে বি আর প্লাস সি। ওকে, তাহলে কি আসলো, এ প্লাস বি প্লাস সি আসলো, আর এখানে শর্ত কি ছিল, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 ছিল, তাই না, তো এইটা সমান সমান হয় কি 0 হয়। তাহলে দেখো আমরা কি বসাইছি, এক্স এর জায়গায় বসাইছি 1, তো দেখো এক্স সমান সমান যদি 1 হয়, সরি এখানে লেখার সমস্যা হয়েছে, এক্স সমান সমান যদি 1 হয়, তাহলে এটার একটা উৎপাদক কি হবে বলতো, উৎপাদকটা হইবে, দেখো এক্স এই ডান পাশে আছে 1, এটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে হইবে কি -1, -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা উৎপাদক কি হয়, একটা উৎপাদক হয় কি x-1, যদি x-1 হয় একটা উৎপাদক, তাহলে x এর মান কত হয় 1, আর সেই 1 কি করলাম, 1টাকে আমরা এই সমীকরণে বসাই দিলে এই সমান সমান 0 হয়ে যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, কোথাও কার অসুবিধা আছে। তাহলে x-1, তো দেখি x-1 কোথায় আছে, এই যে x-1 কোন নাম্বারে আছে, এটা সঠিক আছে, এই যে দেখো কোন নাম্বার সঠিক আছে, এখানে যদি শর্টকাটে করা আছে, তো এভাবে তোমরা বুঝতে পারো। ওকে, তো পরীক্ষায় তোমরা মনে রাখবা, কি মনে রাখবা ভাইয়া, যদি এক্স সমান সমান মানে x-1 যদি একটা উৎপাদক হয়, কোন বহুপদী যদি x-1 একটা উৎপাদক হয়, তাহলে x এর মান হইবে 1, আর সেই 1 যদি হয়, 1 হইলে a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে কি হইবে, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হইবে। x-1 কোন সমীকরণের কোন বহুপদী যদি x-1 একটা উৎপাদক হয়, তাহলে x এর মান 1 হইবে, তাহলে কি হইবে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হইবে। এই লাইনটা তোমরা শুধু মনে রাখবে, যেটা এই মাত্র যেটা বললাম, শুধু এই লাইনটা মনে রাখবা, তাহলে তোমরা এমসিকিউতে আটকাবে না। ওকে, তো এই টাইপের এমসিকিউ আমরা সামনে আসবো, তো আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তো এর পরেরটাই চলে যায়, দেখি এই যে দেখো এগুলো তোমরা পারবা ভাইয়া, এই যে দেখো। আচ্ছা, এবার আমরা সম্পূর্ণ ভিন্ন টাইপে চলে যাব, সমমাত্রিক ভাইয়া, সম
মাত্রিক মানে কি বলতো? সমমাত্রিক। এই যে 37 নাম্বার এমসিকিউটা দেখো, দেখা যাচ্ছে? দেখি তো, আশা করি দেখা যাচ্ছে একদম শেষের দিকে, তাই না? আচ্ছা দেখি, এই আর 37 আমরা বাদ দিই, এটা চট্টগ্রাম 2022 সালে আছে, এটা এটা সমমাত্রিক বলছে। তো সমমাত্রিকে এটা এটা তোমরা পারবা আশা করি। সমমাত্রিক কি, আগে তোমাদের সমমাত্রিক শিখাই একটু, তাহলে তোমরা অ্যান্সার গুলো করতে পারবা। দেখো সমমাত্রিক কি ভাইয়া? যে সমীকরণের বা যে বহুপদীর মাত্রা সমান, কি ভাইয়া বলি? সমমাত্রিক হচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ারের মাত্রা কি হবে? সমান হইবে, বা পাওয়ারটা সমান হবে, তার সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। তো সেই আমরা যদি 8 এর ক্ষেত্রে দেখি, দেখো 38, আমরা 38 এর ক্ষেত্রে দেখি, ওইটা একদম নিচের দিকে তো তাই দেখা যাচ্ছে না। তো আমরা এইখানে দেখি, এইখানে আশা করি দেখা যাবে। এই যে দেখো 38 ওই গেল, এই যে দেখো, এই যে দেখো 38, এইটা করবো এবারে আমরা। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের ভাই, আগে দেখো সমমাত্রিক বহুপদী, মাত্রা মানে সমান, পাওয়ার যেটা থাকবে, পাওয়ার বা মাত্রা সমান, বা কি ঘাত, যাই বলো। তো দেখো এখানে কি বলছে? নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? তো দেখো এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে, বরিশাল বোর্ড 2023 সালে আসছিল। তো দেখো এই টাইপের ম্যাথ তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। দেখি তো, দেখি এবারে আমরা টাইপ নাম্বার 5 চলে গেলাম। ওকে, তো তো দেখো এইখানে আমরা একটা অপশন টেস্ট করি, দেখি কি আছে এইখানে। কি আছে? এক্স এর পাওয়ার 2। দেখো এটা চার্জ নাই, আর যাই হোক দেখি। তো দেখো এটার ক্ষেত্রে কি হইবে? পাওয়ার সমান মানে কি? 2 এর 1 3, প্রথমটা আসে 3 প্লাস, তারপরটা কি আছে দেখো 1, এক্স এর পাওয়ার কিছু নাই মানে 1, ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে কত? 1। আবার এখানে তাহলে কি আছে? 1 প্লাস 1 মানে কত? 2 প্লাস, এইখানে দেখো সি এর পাওয়ার কিছু নাই, ওয়াই এর পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে 1 আছে, তাহলে আসে 2। দেখো মাত্রাকে সমান হয়েছে, ভিন্ন মাত্রা, তাহলে এটা বাদ। তাহলে খ নাম্বারটা দেখি, সমমাত্রিকের ক্ষেত্রে দেখি খ নাম্বারে কি আছে। দেখো খ নাম্বারে কি আছে? 2 এর 1 3 প্লাস, তোমরা এইভাবে সমাধান করতে পারবে একদম মাত্র 2-3 সেকেন্ডে, 5 সেকেন্ডের ভিতরে, এটা সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। তো এইখানে কি আছে দেখো, এখানে আছে কি দেখো, বি এর পাওয়ার কিছু নাই, এক্স এর পাওয়ার কিছু নাই, ওয়ার পাওয়ার কিছু নাই, তাহলে কি আছে? মনে মনে ধরবো 1 আছে, তাহলে 1 যোগ 1 যোগ 1 মানে কত? 3 প্লাস এখানে সি এর পাওয়ার 2, এটা সমান না, তাহলে এটা বাদ। মানে সমান না কারণ কি? দেখো এইখানে 3, এইখানে 3, এইখানে 2, এখানে 3 আসছে, 3 যদি আসছে তাহলে সমান হইতো, তাই না? তো এরপরে দেখো, আর যারা পারো ভাই তারা অবশ্যই অ্যান্সার করবা। ওকে, দেখো এর পরেরটা দেখো অপশন। তো এটা দেখি 2 এর 1 3 প্লাস, এইখানে 3 প্লাস, এইখানে দেখো 2 এর পাওয়ার, এখানে 2 আছে, এইখানে সি এর পাওয়ার কিছু নাই, তার মানে কি 1 আছে, তো 2 যোগ 1 মানে কি 3। ভাই যোগ করার কারণ কি? দেখো এখানে যোগ করার কারণ কি? দেখো গুণ থাকলে পাওয়ার যোগ হয়, আমরা তো জানি। তো দেখো তোমাদের সূচক ও লগারিদম, সাধারণ গণিতের সূচক ও লগারিদম এই আমি তোমাদের পড়াইছি। ওকে, তো সেইখানে জানি যে যদি দুইটা সূচক, ঠিক আছে, দুইটা সূচক যদি গুণাবস্থায় থাকে তাহলে সেটা পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। তো দেখো এইটা সমান আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলতো? এই যে ঘ নাম্বার, এটা এমনি পরীক্ষা করা লাগবে না, এটা দরকার নাই, তার সঠিক অ্যান্সার হবে ছোট ঘ। দেখি, এই যে ছোট ঘ সঠিক অ্যান্সার। তো সেম তোমাদের এই 37টা ছিল সেম একই টাইপের ম্যাথ, তো ওইখান থেকে তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করে নেবা, ওটা একদম ক্লিয়ার। তো একটা থেকে বাকিগুলো তোমরা পারবা, তাই না? একটা তো বুঝলে পারবা, তাই না? হ্যাঁ, এরপরে দেখি পরের টাইপে আমরা চলে যাবো। এবারে ভাইয়া কোনটা চলে যাবে? পরের টাইপে। এই যে দেখো এইটা কি, এবারে আমরা আলাদা একটা টাইপ পাই, প্রতিসম রাশি। প্রতিসম রাশি ভাইয়া, প্রতিসম রাশিটা কি তোমাদের যদি একটু শিখাই, দেখো মনে করো এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এইটা আমরা ধরো একটা সমীকরণ দেওয়া আছে। এখন প্রতিসম মানে কি জানো? সর্বোচ্চ দুইটা সূচক চেঞ্জ করব, মানে কি সূচক কি? তো এগুলো তো সবই সূচক, তাই না? তো দেখো এখানে সূচক কি, কোনটা চেঞ্জ করবো? দেখো সূচক তো চেঞ্জ করলে হবে না, কোনটা চেঞ্জ করবো? এক্স এক্স চেঞ্জ করে লাগবো ওয়াই, আর ওয়াই চেঞ্জ করে লাগবো কি এক্স। এই দুইটা জিনিস চেঞ্জ করবো এই রাশিটার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে প্রতিসম। বুঝতে পারছো ভাইয়া? প্রতিসম বিষয়টা কি? প্রতিসম হয়েছে যাই কি, আমরা যে কোনো দুইটা রাশি চেঞ্জ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে মানে কি প্রতি সমরাশি। তো দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা এই রাশিটা একটু চেঞ্জ করে দেখি এইখানে কি আছে, তোমরা তাহলে বুঝতে পারবা। এই যে ধরো খ নম্বর অপশনটা, খ নম্বর অপশনটা কি ছিল দেখো ভাইয়া,
এই 39 এমসিকিউ। এমসিকিউ নাম্বার কত? এমসিকিউ নাম্বার 39। তো দেখো এখানে কি কি ছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো আমরা কি বলছিলাম, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, এই হলো আমাদের শর্ত। তাহলে দেখো এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই বসাইলাম, আর ওয়াই এর জায়গায় বসাইলাম এক্স প্লাস ওয়াই এর জায়গায় এক্স এক্স বসাইলাম, আর এখানে কি আছে দেখো জেড। তো আমরা কিন্তু বলি না যে জেড চেঞ্জ করবো, আমরা বলছি শুধু এক্স এবং ওয়াই চেঞ্জ করবো। প্রতিসম রাশির ক্ষেত্রে এক্স এবং ওয়াই চেঞ্জ করবো, তাহলে জেড এখানে জেড থাকবে প্লাস, তো এখানে কি আছে জেড জেড এর জায়গায় থাকবে, আর এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই বসাবো। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা সাজাই লিখি, দেখো ওয়াই এক্স মানে তো মানে এটা সাজাইয়া এক্স ওয়াই লিখতে পারি, তাই না? এক্স ওয়াইটা রাখতে পারি। তাহলে দেখো প্লাস আবার এই এক্স জেড, সমস্যা নাই, আমরা এটাকে সাজাই রাখতে পারি কি জেড এক্স। ঠিক আছে, এটা সাজিয়ে রাখতে পারি জেড এক্স। আবার দেখো ওয়াই জেড মানে জেড ওয়াই, এটাকে সাজিয়ে রাখতে পারি কি জেড ওয়াই কে সাজিয়ে রাখতে পারি কি ওয়াই জেড লিখতে পারি। তাহলে লিখি ওয়াই জেড প্লাস আর এটা কি এক্স জেড, ঠিক আছে, বা জেড এক্স। তাহলে জেড এক্স, এই যে এক্স জেড কে সাজিয়ে রাখতে পারি কি জেড জেড এক্স রাখতে পারি। তাহলে দেখো এইটা সমান কি এই পূর্বেরটাই হয়েছে, যে রাশিটা দেওয়া ছিল, দেখো এইটা চেঞ্জ করে তো আমরা এই রাশিটা পাইছি, আর এই রাশিটা সমান কিন্তু দেখো এই রাশিটা, তো এই রাশিটা সমান হচ্ছে যে রাশি যে ফলটা পাইছি আমরা, এই দুইটা সেম কিন্তু একই রাশি দুইটা, যেহেতু একই রাশি হয়েছে সেই কারণে এইটা হচ্ছে কি প্রতিসম রাশি। ওকে ভাইয়া, ক্লিয়ার? ডান ডান ডান। পানি পানি লাগতেছে ভাই, এক গ্লাসটা বলো তো, বলো উচ্চতার গণিতে কোনো সমস্যা আছে? দেখি কার কোনো সমস্যা আছে উচ্চতার গণিতে, একদম পানি পানি লাগতেছে না ভাইয়া? হ্যাঁ দেখি কার কার পানি পানি লাগতেছে, একটু কমেন্টে লেখো তো ভাইয়া যে পানি পানি। ওকে ভাইয়া, তো হ্যাঁ একটু কমেন্টে জানাও ভাই পানি পানি। ওকে, তো এরপরে দেখো, এরপরে যদি আবার চলে দেখো এই 40 নম্বর প্রশ্ন নিচে কোনটা প্রতিসম, তো সেম একই টাইপে তোমরা কি করবা, জাস্ট দুইটা চলকের মান চেঞ্জ করবা, ঠিক আছে, দুইটা চলকের মান চেঞ্জ করবা, সেইটা হবে প্রতিসম রাশি। ওকে, তো সেম এটা তোমরা করতে পারবা। ওকে, এটা অসুবিধা, আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে, ওই যে প্রতিসম রাশি তোমরা একটা মনে রাখবা যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটা থাকলে প্রতিসম রাশি মনে রাখবা কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো এইখানেও কি ছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। প্রতিরাশি প্রতিসম রাশির ক্ষেত্রে এই উদাহরণটা তোমরা বা এই শর্তটা তোমরা সবসময় মনে রাখবা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে শর্তটা সুন্দর করে এখানে লেখা আছে, যদি তোমরা একটু বোঝাই, দেখো বলছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স রাশিটি এক্স ওয়াই জেড চলক তিনটির যে কোনো দুইটির স্থান বিনিময় করলে রাশিটি অপরিবর্তিত থাকে, তাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্রতিসম রাশি। ওই যে কথা বলছি এইখানেও সেই একই কথা। এই তো পানি পানি, হ্যাঁ ঠিক আছে। চলো রাজকুমারী, আচ্ছা এরপরে আবার পরবর্তীতে চলে যায়, এই যে এবার আবার আলাদা একটা টাইপ, দেখো সম্পূর্ণ ভিন্ন। এখানে কি বলছে 41-এ চলে যাবো। এবার আমরা কোথায় চলে যাব, এবারে আমরা সেন্ট মার্টিনে চলে যাব। দেখো সেন্ট মার্টিনে কে কে যেতে চাও দেখি, 41। তো বলছি চক্রক্রমিক, ভাইয়া কি বলছে এখানে, চক্রক্রমিক, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের আচ্ছা যাই হোক, একটু দ্রুত দ্রুত এখন দ্রুত আগাবো ক্লাসটা, ঠিক আছে, শেষ করে দেবো, কারণ ফোনে চার্জ নাই, তাছাড়া এই যে ব্লুটুথের সমস্যা করতেছে, সাউন্ড সমস্যা হইতে পারে পরবর্তীতে। যাই হোক, চক্রক্রমিক রাশি কি ভাই, দেখো চক্রক্রমিক রাশি হইছে প্রতিটা, দেখো প্রতিটাই চেঞ্জ হইবে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে। কি কি বলছে ভাইয়া, চক্রক্রমিক রাশির ক্ষেত্রে প্রতিটা যে চলক থাকবে, চলকগুলো প্রতিটা চলক চেঞ্জ হইবে। তার মানে কি, দেখো চক্রক্রমিক মনে করো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইভাবে যদি থাকে তাহলে আমরা কি করব, এক্স সমান সমান ওয়াই লিখবো, ওয়াই সমান সমান এক্স লিখবো, এক্স সমান, আচ্ছা সরি দেখো কি লিখলাম, এক্স সমান সমান ওয়াই, ওয়াই সমান সমান কি জেড, জেড সমান সমান এক্স লিখবো, এইভাবে লিখবো। তাহলে কি এক্স সমান সমান ওয়াই, তাহলে এইটার ক্ষেত্রে কি লিখতে পারি, দেখো এক্স সমান সমান কি লিখতে পারি, এই দেখো এক্স সমান সমান লিখলাম কি ওয়াই, ওয়াই সমান সমান কি লিখলাম, ওয়াই সমান সমান জেড, লিখলাম জেড প্লাস, এইখানে দেখো ওয়াই সমান সমান কি আছে, দেখো ওয়াই সমান সমান, ওয়াই সমান সমান জেড, লিখলাম জেড, আর জেড সমান সমান কি আছে এক্স প্লাস, এখানে জেড সমান সমান কি আছে এক্স, আর এক্স সমান সমান কি আছে ওয়াই। তাহলে দেখো এখন যদি সাজাই লিখি, দেখো সাজাই লিখি কি এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই লিখলাম প্লাস ওয়াই, দেখি এই যে ওয়াই জেড লিখলাম ওয়াই জেড প্লাস
জেড এক্স, এই যে দেখো জেড এক্স লিখলাম, মানে সাজে লিখলাম। তাহলে মূলত কি হইলো দেখো, এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড, জেড সমান এক্স যদি হয়, তা সেই শর্ত যদি হয়, এই যে তিনটে শর্ত যদি মিল রাখি, তাহলে আমরা কি এই যে প্রদত্ত রাশি সমান, এই যে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা একই, তার মানে কি অপরিবর্তিত। ঠিক আছে, অপরিবর্তিত। তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো এখানে কি বলছে, নিচে কোনো চক্রক্রমিক রাশি, তাহলে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে কি আমরা পেয়ে যাব, তাই না? তো দেখো আমরা যদি একটু অপশন টেস্ট করি তাহলে দেখে কি হয়, ধরো খ নম্বর অপশনটাই আমরা টেস্ট করি। তো দেখে এখানে কি হয়, এক্স এর জায়গায় কি বসাবো, ওই যেটা বলছিলাম আর কি, এক্স এর জায়গায় বসাবো কি ওয়াই। তো লিখলাম, এই যে দেখো আগের শর্তটা লিখি, এক্স সমান সমান, দেখো এক্স সমান সমান ওয়াই, দেখো আগে শর্তগুলো লিখি, ওয়াই সমান সমান জেড, জেড সমান সমান কি এক্স। আর এখানে প্রদত্ত 6 নম্বর অপশনটা এবার টেস্ট করবো। তাহলে দেখো আমরা এই শর্তটাকে লিখে ফেললাম। তাহলে আমরা কি ছিল, এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই বসাবো, ওয়াই স্কোয়ার দিলাম। ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই এর জায়গায় কি বসাবো, জেড বসাবো, জেড স্কোয়ার দিলাম। তারপরে কি প্লাস জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার জায়গায় কি বসাবো, এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার, জেড স্কোয়ার দিলাম, মানে এক্স স্কোয়ার দিলাম, প্লাস এই যে সরি এখানে তো মাইনাস, তো মাইনাস চিহ্ন দিলাম। ওকে, তারপরে 2 দিলাম, আর এক্স এর জায়গায় কি ওয়াই, তারপরে দেখো ওয়াই এর জায়গায় কি জেড, আর জেড এর জায়গায় কি এক্স। ওকে, তাই তো, তাই না? তাহলে আমরা যদি সাজাইয়ে লিখি তাহলে কি এটাকে সমান, এই এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম, জেড স্কোয়ারটাকে আগে লিখলাম, মাইনাস 2xyz লিখলাম, এক্স ওয়াই জেড, মানে যাই বলো এখানে সেন্ট মার্টিন হয়ে গেছে মনে করো। ওকে, সেন্ট মার্টিনে আমরা সবাই ঘুরে আসলাম মাত্র কয়েক মিনিটে, পানি পানি ওরে পানি, আমরা ম্যাথের ভিতরে সেন্ট মার্টিনে ঘুরে আসলাম। ওকে, তাহলে কি হইলো, হইলো কি যাই বসাই না কেন এখানে, যে অপশনটা বসাই এই এক্স সমান ওয়াই, ওয়াই সমান সমান জেড, জেড সমান এক্স, অপশনটা বসিয়ে সেই মানে প্রদত্ত সমীকরণের সমান যদি হয়, মানে যদি মান যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটাই চক্রক্রমিক রাশি। তাহলে এটা সঠিক অ্যান্সার কি খ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো বাকি অপশন গুলো যদি তোমরা টেস্ট করো, যে ক নাম্বার টেস্ট করো, দেখবা এই মানে এই অপশনটা যদি টেস্ট করো এটা সমান কিন্তু হবে না, এটার অ্যান্সারটা এইটা করার পর যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু এবার এই সমীকরণের সমানই হবে না। তো সেইটা হবে কি, সেটা হবে চক্রক্রমিক রাশি নয়। ওকে, তো এখানে এখানে সেটা আমরা পরে আসবো। দেখো এই যে বলছে কি, এখানে দেখো বলছে নিচের কোনটি প্রতিসম রাশি নয়। দেখো প্রতিসম রাশি কি ইতিমধ্যে তোমরা বুঝাইছি, মানে কি যে কোনো দুইটা চলকের মান চেঞ্জ করবো, শুধু এক্স এবং ওয়াই এর মান। তো দেখো এখানে আমরা যদি এক্স আর ওয়াই এর মান যদি চেঞ্জ করি তাহলে আমরা কোনটা সঠিক আনসার পাবো, এই যে খ নাম্বারটা সঠিক আনসার পাবো। এটা তোমরা একটু যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে হবে, ইতিমধ্যে যেভাবে তোমাদের বুঝেছে সেভাবে প্র্যাকটিস করো। 100% না, 1000% বলতে পারি, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে পারবা, কোনো সমস্যা নাই। আর যদি বাসায় প্র্যাকটিস করার সময় তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারো, বা তোমার আমাদের যে অফিসিয়াল গ্রুপের লিঙ্ক তো তোমাদের আজকের ক্লাসের ডিসক্রিপশনে মানে আমি দিয়ে দিচ্ছি, সে ওই গ্রুপে তোমরা জাস্ট যেটা সমস্যা হবে সেই প্রশ্নটা ছবি তুলে পোস্ট করবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। ওকে, ওকে। তো যাই হোক, তাহলে এটা গেল প্রতিসম রাশি নয় মানে কি, যে রাশিটা এখানে দাও প্রতিসম রাশি, রাশি নয় মানে কি, এখানে এক্স এবং ওয়াই এর মান চেঞ্জ করে, যে মানে অপশনটা চেঞ্জ করে যেটার মান সমান হবে না, মানে পূর্বের মতো এইটা আসবে না, সেইটাই প্রতিসম রাশি নয়। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু আসবে, দেখো এর জায়গায় যদি বি বসায়, বি এর জায়গায় যদি এ বসায় তাহলে এইটাই আসবে। আবার দেখো এইটার ক্ষেত্রেও আসবে, এইটার ক্ষেত্রেও আসবে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আসবে না, এইটা সমান হবে না, তাহলে এইটা প্রতিসম রাশি নয়। ওকে, একটু প্র্যাকটিস করলে পেরে যাবা। তো সেম এগুলো একই টাইপের মতো, এই যে দেখো প্রতিসম রাশি নয়। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, ক্লিয়ার না, ক্লিয়ার। ওকে, আচ্ছা কখন বি হবে সেইটাই তো বলছিলাম ভাইয়া, এই যে কখন এইটা এই যে খ নাম্বারটা হবে, যখন কি ভাইয়া, এইটা এক্স সমান সমান ওয়াই এবং ওয়াই সমান সমান কি এক্স, এইটা যদি দুইটা যদি চেঞ্জ করি, চেঞ্জ করার পর দেখবা এইটা সমান হইবে না, মানে এইটার মতো আসবে না, তাহলে এইটাই ওরা প্রতিসম রাশি নয়। ওকে, আর এইগুলোর ক্ষেত্রে দেখবা এ সমান সমান যদি বি বসাও আর বি সমান সমান যদি এ বসাও তাহলে এইটার সমান কিন্তু আবার এইটাই আসবে, আবার এইটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে সেম, এই তিনটার ক্ষেত্রে আসবে, কিন্তু এটার ক্ষেত্রে আসবে না, যেহেতু আসবে না সেহেতু এটা প্রতিসম রাশি। এটা তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা। দেখো এটা করাই দেবো না, দেখো সময় প্রায় নাই, তাছাড়া দেখো এখানে আহ শেষ পর্যায়ে একদম, বুঝছো, আমাদের ক্লাস তো শেষ করতে হবে, তো আমরা একটা টাইপ থেকে একটা বোঝাবো। তো পি অফ ওয়ান কমা মাইনাস ওয়ান কমা টু এর মানে কি, দেখো পি অফ এক্স কমা ওয়াই কমা জেড মানে কি, এই যে পি অফ ওয়ান, ওয়ান মানে কি এক্স এর জায়গায় ওয়ান বসাবা, তারপর কি ওয়াই, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান বসাবা, আবার এই যে
জেড এর জায়গায় কি বসে, জেড মানে 2, জেড এর জায়গায় 2 দিয়ে কিউব দেবা, মানে এখানে প্রতিটা ক্ষেত্রে মান বসাবা। মান বসাইলে কি হবে, আমরা পি অফ এক্স ওয়াই জেড এ হলে এত এর মান কত, এইটার মানটা আমরা পেয়ে যাব। এটা খুবই সহজ না, যেটা করাইলাম না, আশা করি তোমরা পারবা। জাস্ট কি করবা, এই মানগুলো এক্স এর জায়গায় এক্স এর মান 1, ওয়াই এর মান -1 আর জেড এর মান 2, এগুলো বসাই সমাধান করলেই তোমরা পারবা আর কি। এরপরেরটা দেখো 46। তো দেখো এখানে কি বলছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য হলে স্কয়ার প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান করো। দেখো এইটা, দেখো এইটার ক্ষেত্রে তোমাদের আমি একটু যদি একটু করাইয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো এইটা আমি তোমাদের একটু করাইয়ে দিই। তো এখানে কি বলা ছিল, এইখানে বলা ছিল ওই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এই যে দেখো, তাহলে এখানে কি হয়, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। ওকে, তো এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলতো। আমরা জানি কি, দেখো ভাই, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। ওকে, এটা সূত্র জানি কি, এটা আমাদের একটা সূত্র জানি। দেখো সূত্রটা তোমরা একটু লিখে রাখবা খাতায় ভাই সুন্দর করে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান, দেখো এটা সূত্রটা কি, দেখো তোমাদের একটু যদি বলে দেই, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3 এ বি সি। ওকে, এ বি সি ইন্টু ইন্টু কি দেবা, দেখ এবিসির পর কিন্তু ইন্টু আছে, ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু কি আছে, দেখো অনেক বড় সূত্রটা একটু, যদিও এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, ও সরি দেখো একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা কি হয়েছে, দেখো এ কিউ প্লাস বি প্লাস সি কিউবের সূত্র লাগবে, তাই না? এইটুকু বাদ, এইটুকু হবে না। কি হইবে, এ কিউ প্লাস বি কিউবের প্লাস সি কিউবের সূত্র হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ওকে, ইন্টু মাইনাস ইন্টু কি হবে বলতো, আচ্ছা ইন্টু দেখো প্লাস 3 a b c। ওকে, তাহলে কি লিখলাম, এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের সূত্র তোমরা একটু বইতে লিখে রাখো বা নোট করে রাখো খাতায়। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের সূত্র কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3 abc। দেখো এই সূত্রটা যদি হয় তাহলে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমরা ওই, তো এইখানে দেখো এ প্লাস বি প্লাস সি কোথায় আছে, এই যে দেখো এইখানে এইটা দেওয়া আছে, তাই এইখানে আমরা জাস্ট যদি 0 বসাই তাহলে দেখো এইখানে যদি এইটা যদি 0 হয় তাহলে এই যে সম্পূর্ণ এইটুকু, এইটুকুর ক্ষেত্রে এখানে গুণ অবস্থা আছে, তার মানে 0 দ্বারা কোনো কিছু গুণ করলে তো 0 হয়ে যায়, তাহলে এইটু যদি 0 হয় তাহলে এইটু 0 হয়ে যায়, থাকে কি 3abc, থাকে থাকে কি প্লাস 3abc। ওকে, তাহলে দেখো থাকে কি এবিসি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত হবে 3abc। তো এই যে দেখো গ নাম্বারটা সঠিক অ্যান্সার। কোনটা ভাইয়া, গ নাম্বারটা। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, এই যে দেখো গ নাম্বারটা সঠিক অ্যান্সার। এখানে করা নাই, এটা তোমরা জাস্ট একটু মনে রাখবা সূত্রটা, তাহলে পারবা। তো এই তো এই তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আহ এরপরে দেখি একদম ভাই আমরা ক্লাসে শেষ পর্যায়ে। আচ্ছা, কারাপি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ওকে। তো দেখো এই যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, এখন খুবই একটা গুরুত্বপূর্ণ টাইপ ভাইয়া, যারা এই টাইপটা মিস করবে, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে আমাদের লাস্ট টাইপ আজকে 6 নাম্বার বা 7 নাম্বার যেটা কি হোক সমস্যা নেই। এরপর আরো একটা টাইপ আছে, যদিও দেখি দ্রুত শেষ করব। ওকে, তো দেখো এখানে কি বলা আছে, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো প্রকৃত ভগ্নাংশ কি ভাইয়া, আমরা জানি লব, দেখো কোন ভগ্নাংশের কি লব ছোট হর বড়। ওকে, যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই না? আর অপ্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব বড় হর ছোট। ঠিক আছে, ও ঠিক আছে, এখানে হর লিখবো তাই না, 5/2 লিখতে পারে, এটা হচ্ছে অপ্রকৃত। তো প্রকৃত অপ্রকৃত বুঝলাম, তাহলে কি বলছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি, এই এই সব তোমাদের অপশনের ক্ষেত্রে আমরা কি করবো, আহ, যে পাওয়ারটা আছে সবসময় কি করে পাওয়ারটা নিয়ে চিনতে পারবো, পাওয়ারটা যে মানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে
সেই পাওয়ারটা নিয়ে চিন্তা করবো। তাহলে দেখো এখানে কি বলছে, সূচকের যে পাওয়ারটা থাকবে প্রকৃত ভগ্নাংশ, মানে এইটা তো মানে প্রকৃত ভগ্নাংশ আছে যে লব বড়, সরি লব ছোট, হর বড়, তাই না? তাহলে এখানে আমরা কি করব, তো ক নম্বর অপশনটা যদি একটু টেস্ট করি, দেখো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার। আচ্ছা, একটু দেখতে অসুবিধা হইতেছে না, এই যে দেখো এবার ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা এবার ঠিক আছে, এবার দেখো বুঝতে পারবা। তাহলে দেখো আমরা কি করবো, প্রকৃত ভগ্নাংশ এটার ক্ষেত্রে কি করব, উপরে দেখো এক্স দ্বারা এটা গুণাবস্থায় আছে, তাহলে আমরা এটা গুণ করলাম, দেখি কি হয়, এক্স কিউব প্লাস এক্স। ওকে, নিচে আছে কি, নিচে দেখো, নিচে যেটা থাক সমস্যা নেই। ওকে, আর নিচে কি আছে, নিচে আছে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু। ঠিক আছে, আমরা কি করবো, জাস্ট এই যে সূচক মানে সরি এক্স এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা নিয়ে সবসময় চিন্তা করবো। তো দেখো সর্বোচ্চ পাওয়ারটা নিয়ে, তো দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে, থ্রি আছে, তো আমরা সর্বোচ্চ পাওয়ার থ্রি রাখলাম। আর নিচে দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে, নিচে সর্বোচ্চ পাওয়ার কত আছে, দেখো নিচে আছে কত, দুই। দেখো নিচে সর্বোচ্চ পাওয়ার কত আছে, দুই। ওকে, দেখো দুই, আর এখানে যেহেতু গুণ অবস্থায় আছে আমাদের তো গুণ করতে হবে, আলাদা আলাদা কিন্তু গুণ করতে হবে প্রত্যেকটার সাথে। তো এক্স স্কোয়ার দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে কি আসবে, এক্স কিউব আসবে। আবার এক্স কিউব দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আসবে। তাহলে এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত, ফোর আসবে। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে থ্রি বাই ফোর, তাহলে কি আসছে, থ্রি বাই ফোর আসছে পাওয়ারটা। তা দেখো উপরে লব, দেখো লবে কত আছে, লবে আছে থ্রি, আর হরে আছে কত, ফোর। তো আমরা জানি কি, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে ক নম্বরটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, বুঝতে পারছো আশা করি। তো সেই একই টাইপে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ বের করতে পারবা, মানে সর্বোচ্চ পাওয়ারটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে যাই থাকো যোগ বিয়োগ করা লাগবে, আমি যোগ বিয়োগ করে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটা বসাইয়া আমরা উপরে নিচে বসাইয়া প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ বের করতে পারবো। ওকে, এই যে এইটা দেখো কি বলছে, অপ্রকৃত ভগ্নাংশ নিচের কোনটি। দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে এইটা তোমাদের অপশন থেকে বোঝাই যে অপ্রকৃত ভগ্নাংশ নিচের কোনটি। তো অপশনটা দেখো, এখানে উপরে কি আছে, ফাইভ, তো আমরা লিখলাম ফাইভ। এই যে দেখো লিখলাম কি, ফাইভ ডিভাইড বাই, আর নিচে আছে কি, দেখো নিচে আছে এক্স এর পাওয়ার ফোর, সর্বোচ্চ পাওয়ারটা নেবো ফোর। তাহলে দেখো উপরে দেখো এই যে লব, লব অবশ্যই বড় হয়েছে, তাহলে লব বড় হইলে কি হয়, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, আর এগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হবে, এগুলো হবে না আনসার। দেখো এগুলো তো টেস্ট করলে এগুলো সঠিক আনসার আসবে না, এগুলো তোমাদের প্রকৃত ভগ্নাংশ চলে আসবে। যেহেতু বলছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে হবে খ নাম্বারটা সঠিক আনসার। ওকে, ওকে, এরপর আমরা চলে যাই, দেখো এরপর আমরা এই যে লাস্ট টাইপ, আজকের ক্লাসের লাস্ট টাইপ, একদম শেষের টাইপ। ওকে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে কি বলছে, এই যে বলছে কি, দেখো এই যে এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এইটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। বলছে কি এইখানে একটা রাশিক ব্যবস্থা বলছে, এইটা সমান সমান, এটা কি, এই যে তিনটে সমান মানে কি জানো, তিনটে রেখা মানে অভেদ। ওকে, অভেদ। তাহলে দেখো এ সমান এ ডিভাইডেড বাই এ মাইনাস টু প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস থ্রি আছে, এ বি এর মান বের করতে বলছে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, সব সময় এইখানে যে নিচে যে মানগুলো দেওয়া থাকবে, ধরো নিচে কি দেওয়া আছে, এক্স মাইনাস টু, আর একটা দেওয়া আছে কি, এক্স প্লাস থ্রি। তো এইখান থেকে আমরা এক্স এর মানগুলো নিয়ে কাজ করব। ওকে, তো দেখো এখানে এক্স মাইনাস টু দেওয়া আছে, তো এইটার ক্ষেত্রে যদি আমরা এখানে বলতো এই রাশিটার ক্ষেত্রে কত মান বসাইলে জিরো হয়, তো এক্স এর মান কত বসালে জিরো হয়, তাহলে এক্স এর মান যদি আমরা টু প্লাস টু বসাই তাহলে তো জিরো হয়। আবার এইটার ক্ষেত্রে কি হয়, এক্স এর মান দেখো, এক্স এর মান যদি আমরা মাইনাস থ্রি বসাই তাহলে তো এই যে বি বাই এখানে যে এক্স মাইনাস থ্রি, এইটার মান জিরো আসে। আমরা সবসময় এইটা কল্পনা করবো। ওকে, তাহলে দেখো কি, একটা হয়েছে এক্স এর মান কি, এখান থেকে এক্স এর মান হইবে কি, একটা হইবে যে সমান সমান টু, আর একটা হইবে কি এক্স সমান সমান মাইনাস থ্রি। তো এই দুইটা নিয়ে আমরা কল্পনা করবো। তার প্রথম প্রধান সমীকরণ ছিল কি, প্রধান সমীকরণটা ছিল ফোর এক্স মাইনাস থ্রি, আর কি আছে এক্স মাইনাস টু। ওকে, আর এক্স প্লাস থ্রি। তো এইটার ক্ষেত্রে আমরা প্রথম কি করবো, এ এর মান বের করবো আর বি এর মান বের করবো, এখান থেকে এ বি এর মান বের করতে বসছে, তাই না? তাহলে দেখো এ বাই এক্স মাইনাস টু। ওকে, তো প্রথমে কি করবো, যদি আমরা এই যে দেখো যদি আমরা প্রথমে এই টু নেই তাহলে এটা জিরো হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করবো, এইটা বাদ দেবো। ওকে, আচ্ছা দেখো বুঝতে পারবে আশা করি। আমরা কি করবো বলতো, প্রথমে কি করবো, টু নেবো, এখন কি বসাবে, এই যে টু বসাবে এখানে। তাহলে ফোর ইন্টু টু, আশা করি দেখা যায়, ফোর ইন্টু মাইনাস থ্রি,
আর এখানে দেখো যেহেতু এইটা x-2 হয়ে যায়, মানে 0 হয়ে যায়, তাহলে এইটা এখানে রাখবে x-2 ইনটু দেখো এখানে কত থাকে, এইখানে থাকে কি, এইখানে 2 নিয়েছিলাম, 2 প্লাস 3 থাকে, তাই না? তাহলে দেখো কত আসে, দেখো এখানে কত আসে, 4 দুগুণে কত, 8 মাইনাস 3, আর নিচে কি x-2 রাখলাম, আর এখানে কি 3 আর 2 কত, 5। আর এখানে দেখো তাহলে 8 থেকে যদি 3 বিয়োগ যায়, দেখো 8 থেকে যদি 3 ছড়াই দিই, মানে বাদ দিই, থাকবে কত, থাকবে তো মূলত 5, তাই না? তো এই পাশ এই পাশ বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে কি 1 বাই কি থাকবে বলতো, 1 বাই x-2। ওকে, কি থাকবে 1 বাই x-2, তাই না? বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এইখানে কত আসে, 1/2 আসছে। ওকে, আচ্ছা দেখি এইখানে কি বলছে, এ ও বি এর মান বের করতে বলছে, তাই না? ও সরি, 1/x-2। ওকে, আমাদের ম্যাথটা কই ছিল, এই যে, তাই না? তো এখানে বলছে কি এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা তাহলে এর মান পেয়ে গেলাম কত বলতো, এই যে এর মান, এই দেখো এই যে কয়জন, এই যে। তাহলে এর মান পেয়ে গেলাম কত এখানে, 1/x-2, একটু সমস্যা মনে লিখতে পারি 1/x-2। তার মানে কি, এই যে x-2 নিচে আছে, এখানে দেখো x-2 আছে। তাহলে পরেরটার ক্ষেত্রে দেখি, পরেরটার ক্ষেত্রে কি ছিল, 4x-3, আর কি, এই যে দেখো, এবারে আমরা কি করব, এইটার ক্ষেত্রে এখন কি করবো, এই যে এখানে x সমান সমান -3 নিছিলাম, তাই না? এই যে -3 বসাবো এবার এখানে। তাহলে এইখানে যদি -3 বসাই, তাহলে দেখো কি হইবে, মাইনাস এক্স এর জায়গায় হবে -3, আর কি আছে -2 ব্র্যাকেট, আর এখানে কি ছিল, এখানে যেটা থাকবে সেটি বসাবো, কারণ 0 হয়ে যায়, তাই না? তাহলে x+3 লাগবে। ওকে, ওকে, তাহলে দেখো এখন সমাধান করি। তো এখানে এক্স এর জায়গায় কি বসালাম, -3, এখানে -3 লাগবে। ওকে, এক্স এর জায়গায় -3 বসাই দিলাম। তাহলে দেখো -3 কত, 12 -3, আর এখানে কত, -3 আর 2 কত, 5। ওকে, আর এখানে কি থাকে দেখো, এখানে থাকে x+3। ওকে, এই যে দেখো x+3। হ্যাঁ, তাহলে দেখো এইখানে কত আসে, -12 আর 3 কত, 15, -15 ডিভাইডেড বাই -5 ইন্টু x+3। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, তো 5 দ্বারা কাটি, 5 5 5, 3 পাশে 15। তাহলে কি আসে, 3/x+3। দেখো এই নিচে কি x+3 আছে, দেখো এখানে এই যে x+3 আছে, আর উপরে কি আসছে 3। তাহলে দেখো এর ক্ষেত্রে আসলো কি 1, আর বি এর ক্ষেত্রে আসলো 3। তাহলে 1 আর 3 হবে সঠিক অ্যান্সার। ওই দেখি এই যে ক নাম্বারটা, এই যে ক নাম্বারটা সঠিক অ্যান্সার। আশা করি তোমরা একদম ক্লিয়ার, পানি পানি। তো সেই একই ভাবে তোমরা বাকিগুলো করতে পারবে, এখানে যে ম্যাথ গুলো দেওয়া আছে। ওকে, এগুলো এই যে বি এর মান বের করতে পারে, সি এর মান বের করতে পারে, যেটা যে নিয়ম শিখেছি তোমরা এই নিয়মে যদি করো, তাহলে বাকি ম্যাথ গুলো করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর